Hello students, today I am going to discuss one of the most important reactions, that is E2 elimination reactions. Elimination reactions এখানে যেটা এলিমিনেট করব আমি সেটা হচ্ছে যে ভাই -hx or -x2. This is known as basically dehydrohalogenation reactions. Dehydrohalogenations. -x2 হলে that reaction is basically dehalogenations reactions. Dehalogenations. এখানে যে হাইড্রোজেন ভাই রিমুভ হবে, that hydrogen must be beta hydrogen, that is basically beta hydrogen. ওকে, এখন এই যে এলিমিনেশন রিঅ্যাকশনস হবে, এলিমিনেশন রিঅ্যাকশনস আমি সাবস্ট্রেট যে নেব আফটার এলিমিনেশনস ইউজিং স্ট্রং বেস, আমি বেসের প্রেজেন্সে কাকে এলিমিনেট করাবো? এইচএক্সকে ধরো এলিমিনেট আমি করলাম, আমি পাবো কি? পাবো ভাই, আমি পাবো অ্যালকিন পাবো অ্যান্ড কি পাবো? অ্যালকাইন পাবো, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড বলা কম্পাউন্ড। ওকে, এখন আমি যে এলিমিনেশন রিঅ্যাকশনস করব, কার এলিমিনেশন রিঅ্যাকশনস করব? আমার অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন রিঅ্যাকশনস করব। অ্যালকাইল হ্যালাইড, ডাইহ্যালাইডেরও দেখাবো আমি পরে। অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন রিঅ্যাকশনস। এখন E2 এলিমিনেশনস যখন হবে, অ্যালকাইল হ্যালাইডের E2 যখন এলিমিনেশন রিঅ্যাকশনস করব ইউজিং স্ট্রং বেস, আমি বেস দেবো স্ট্রং বেস। স্ট্রং বেস মানে কি কি থাকবে আমি বুঝবো কি করে যে আমার E2 এলিমিনেশনস হবে? ভাই যখনই তোমার এলিমিনেশন রিঅ্যাকশনসে NaOMe or NaOET NH2 মাইনাস এই বেসগুলো যখন দিয়ে দেবে ভাই, তখন এই বেস থেকে আমি বুঝে যাব আচ্ছা টার্সিয়ারি বিউটাইল, পটাশিয়াম টার্সিয়ারি বিউটক্সাইড, টার্ট বিউটক্সাইড, পটাশিয়াম টার্ট বিউটক্সাইড। এই ধরনের যখন আমাকে বেস দিয়ে দেবে আমি কিন্তু বুঝে যাব যে এটা কিন্তু E2 এলিমিনেশনস হবে। আচ্ছা, E2 এলিমিনেশনস যে রিঅ্যাকশনস হবে, এই টু বেসিক্যালি কি ইমপ্লাই করে? টু বেসিক্যালি ইমপ্লাই করে ইটস আ বাইমলিকুলার রিঅ্যাকশনস। ইটস আ বাইমলিকুলার রিঅ্যাকশনস। বাইমলিকুলার রিঅ্যাকশনস। কেন বাইমলিকুলার রিঅ্যাকশনস ভাই? বাইমলিকুলার রিঅ্যাকশনস বিকজ আমার রেট ডিটারমাইনিং স্টেপে, RDS স্টেপে আমার টু মলিকুলস ইনভলভ হবে। কতগুলো মলিকুলস ইনভলভ হবে? টু মলিকুলস ইনভলভ হবে, ঠিক আছে। SN2 রিঅ্যাকশনসে যেমন দুটো মলিকুল আমার ইনভলভ হয়েছিল, এখানেও কিন্তু E2 রিঅ্যাকশনসের রেট ডিটারমাইনিং স্টেপে আমার টু মলিকুলস ইনভলভ হবে। দ্যাটস ওয়াই the reactions is bimolecular. Order of the reactions also 2. Order of the, আমি ডিটেলে দেখাচ্ছি, order of the reactions also 2, ঠিক আছে। এখানে একটা জিনিস বলে নিই যে ভাই যখন আমি এলিমিনেশন রিঅ্যাকশনস E2 এলিমিনেশন রিঅ্যাকশনস করব, SN2-র সঙ্গে এর কিন্তু মাথায় গোলমাল করে ফেললে হবে না। SN2-র সঙ্গে E2 এলিমিনেশনসের কোনো কিন্তু রিঅ্যাকশনস নেই। রিঅ্যাকশনস কন্ডিশনস এন্টায়ারলি ডিফারেন্ট, এভরিথিং ইজ ডিফারেন্ট, সো ডোন্ট গেট কনফিউজড উইথ SN2 রিঅ্যাকশনস। মানে আমি যখন এলিমিনেশন রিঅ্যাকশনস E2 পড়বো, SN2-কে বেসিক্যালি মাথায় না রেখে কাজ করো, তাহলে কাজ হবে ভালো, ঠিক আছে। ওকে, এবার দেখা যাক যে এখানে আমার HX কীভাবে এলিমিনেশনস হয় সেটা আমি দেখাচ্ছি। ওকে, ধরে নাও আমাকে একটা সাবস্ট্রেট দিয়েছে, দিস ইজ মাই সাবস্ট্রেট। ওকে, দিস ইজ X। ওকে, দিস ইজ মাই সাবস্ট্রেট। এখন এলিমিনেশন রিঅ্যাকশনস আমি কি বলেছিলাম যে বিটা হাইড্রোজেন এলিমিনেশনস হবে। সো দিস ইজ বেসিক্যালি আলফা কার্বন, দিস ইজ বিটা কার্বন অ্যান্ড দিস ইজ আমার বিটা হাইড্রোজেন। এটা আমার বিটা হাইড্রোজেন। আচ্ছা, এলিমিনেশনস হবে, এলিমিনেশনস কার প্রেজেন্সে হবে? স্ট্রং বেসের প্রেজেন্সে হবে। আমি স্ট্রং বেস দিলাম। স্ট্রং বেস আমি আগে লিখেছিলাম কি হতে পারে? OMe মাইনাস হতে পারে, OET মাইনাস হতে পারে, NH2 মাইনাস হতে পারে, এটসেট্রা। দিজ আর দ্য আনহিন্ডার্ড স্ট্রং বেস। ওকে, দিলাম। বেস দিলে আমার কী হবে? বেস কী করবে ভাই? এই প্রোটনকে গ্র্যাব করবে, আমার ডাবল বন্ড এখানে ফর্মেশনস হবে, X আমার লিভ করবে। এটা ভালো করে দেখা যাক। তাহলে আমার বেসিক্যালি এখানে আমার যেটা ফর্মেশনস হবে, আমি ট্রানজিশন স্টেটটাকে দেখাই। ভালো করে দেখো ট্রানজিশন স্টেটটা। ভাই ট্রানজিশন স্টেটটা দেখতে কেমন হবে? ট্রানজিশন স্টেট আমার বেসিক্যালি ওকে। এবার আমি ট্রানজিশন স্টেটটা দেখাচ্ছি। দিস বন্ড উইল ব্রেক, এই বন্ডটা তো ব্রেক করবে, তাহলে আমার এই বন্ডটা আমার ব্রেক করলো, আমি ব্রেকিং দেখালাম। আচ্ছা, এই বন্ডটা আমার ব্রেক করবে, এই বন্ডটা আমি ব্রেকিং দেখালাম। ওকে, আমার B আর H এখানে বন্ড ফর্মেশনস হবে, তাই এখানে ভাই লেখো H, এখানে আমার লেখো ভাই বি 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 বি
বি অ্যান্ড এইচ বন্ড ফর্মেশনস হবে। আচ্ছা, এখানে আরেকটা বন্ড ফর্মেশনস হবে, দ্যাট বন্ড আমি দেখিয়ে দিচ্ছি। এই বন্ড আমার ফর্মেশনস হবে, দিস ইজ বেসিক্যালি পাই বন্ড। আচ্ছা, দিস ইজ মাই ট্রানজিশন স্টেট, এটা আমার হলো ভাই ট্রানজিশন স্টেট। ওকে, আমি এখানে ডেল্টা মাইনাস করে দিচ্ছি, এখানে আমার ডেল্টা মাইনাস করে দিচ্ছি। সো এখানে আমার কি কি হয়েছে দেখা যাক। আমার এখানে কি হয়েছে, বন্ড ফর্মেশনস হয়েছে, বন্ড ফর্মেশনস। এখানে কি হয়েছে, বন্ড ভাই ব্রেকিং হয়েছে। এখানে কি হয়েছে, পাই বন্ড ফর্মেশনস হয়েছে। এখানে কি হয়েছে, বন্ড আমার ব্রেকিং হয়েছে। দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটটাকে আগে ভালো করে দেখো যে ট্রানজিশন স্টেট বেসিক্যালি এখানে দেখতে কেমন। আচ্ছা, এরপর আমার প্রোডাক্ট কি লিখবো, প্রোডাক্ট আমি ভালো করে লিখছি সেটা দেখো। বেসিক্যালি আমার প্রোডাক্ট হবে, দিস ইজ বেসিক্যালি সি, সি আমার সরি এটা করে দিলাম, দিস ইজ সি। ওকে, দিস ইজ মাই প্রোডাক্ট। তাহলে আমি কি পেলাম, বেসিক্যালি এইচ এক্স প্লাস আমার বি এইচ হলো, হলো, দিস ইজ দ্য প্রোডাক্ট। ওকে, নো প্রবলেম। তাহলে ট্রানজিশন স্টেট আমার দেখতে এরকম হবে, বন্ড কোথায় ব্রেকিং হয়েছে, সি এইচ বন্ড ব্রেক হয়েছে, সি এক্স বন্ড ব্রেক হয়েছে, সি সি বন্ড ফর্মেশনস হয়ে পাই বন্ড ফর্মেশনস হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা ক্লিয়ার করা যায় যে ভাই যখন এই সাবস্ট্রেট থেকে ইন প্রেজেন্স অফ স্ট্রং বেস আমার অ্যালকিন ফর্মেশনস হয়েছে, অ্যালকিন ফর্মেশনস হয়েছে, এখানে বেসিক্যালি আমার যদি বলি যে এন্ট্রপি কি হয়েছে, এন্ট্রপি, এন্ট্রপিটা একটু এখান থেকে বুঝে নেওয়া যাবে। ভাই এন্ট্রপির কি হয়েছে, এন্ট্রপি, এন্ট্রপি ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে, এন্ট্রপি ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে। বেসিক্যালি এখানে আমি রিঅ্যাকট্যান্ট সাইডে আমার দুটো মলিকিউল ছিল, কি কি ছিল, বেস ছিল আর ছিল আমার দিস অ্যালকাইল হ্যালাইড সাবস্ট্রেট। ঠিক আছে, আমি পেয়েছি কতগুলো ভাই, এখানে দুটো থেকে আমি পেয়েছি বেসিক্যালি 1, 2 and 3। সো রিঅ্যাকট্যান্ট সাইডে আমার দুটো ছিল, আমি প্রোডাক্ট সাইডে পেয়েছি আমার 3টে। সো দিস প্রসেসে এন্ট্রপি বেসিক্যালি বেড়েছে, র্যান্ডামনেস বেড়েছে, ডেল্টা এস গ্রেটার দেন 0। যদি ডেল্টা এস গ্রেটার দেন 0 হয়, এই প্রসেসটাকে আমি বলতে পারি ভাই এন্ট্রপিক্যালি ফেভারেবল। কি বলতে পারি ভাই, এন্ট্রপিক্যালি ফেভারেবল, এন্ট্রপিক্যালি, এন্ট্রপিক্যালি ফেভারেবল। ওকে, এন্ট্রপিক্যালি ফেভারেবল প্রসেস, বোঝা গেছে। আচ্ছা, এবার এখান থেকে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা ক্লিয়ার করে নেওয়া যাক যে এন্ট্রপি যদি ডেল্টা এস গ্রেটার দেন 0 হয়, তাহলে আমার বেসিক্যালি এলিমিনেশনস রিঅ্যাকশনসে যত টেম্পারেচার আমি বাড়াবো, যত আমার টেম্পারেচার বাড়াবো, আমার রেট অফ দ্য এলিমিনেশনস রিঅ্যাকশনস তত ফাস্টার হবে। সেটা কেন, সেটা হচ্ছে যে ভাই আমি জানি ডেল্টা জি ইকাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ওকে, নো প্রবলেম, ডেল্টা জি ইকাল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। যদি আমার টেম্পারেচার বাড়ায় আর যদি আমার ডেল্টা এসও বাড়ে, ডেল্টা এস কেন বাড়বে ভাই, এখানে দিস রিঅ্যাকশনসে, এলিমিনেশনস রিঅ্যাকশনসে রিঅ্যাকট্যান্ট সাইডে দুটো ছিল, প্রোডাক্ট সাইডে আমি 3টে পেয়েছি, এন্ট্রপি বেড়েছে, তাহলে ডেল্টা এস আমার পজিটিভ, ডেল্টা এস আমার পজিটিভ। টেম্পারেচার বাড়ালে দিস টার্ম উইল বি ভেরি হাই পজিটিভ, টি ডেল্টা এস এটা হাই পজিটিভ, তাহলে ডেল্টা জি উইল বি হাই নেগেটিভ, হাই নেগেটিভ লিখছি, হাই নেগেটিভ, হাই নেগেটিভ মানেই আমার থার্মোডাইনামিক্যালি ফেভারেবল প্রসেস। দিস ইজ দ্য রিজন। তাহলে টেম্পারেচার আমি যত বাড়াবো তত রেট অফ দ্য এলিমিনেশনস রিঅ্যাকশনসটা তত ফাস্টার হবে, কারণ আমার ডেল্টা জিটা মোর নেগেটিভ হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই রিঅ্যাকশনস থেকে এবার পরপর ক্লিয়ার করা যাক যে এই রিঅ্যাকশনসে ভাই এখানে আমার রেট ডিটারমাইনিং স্টেপ, দিস ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, দিস ইজ দ্য স্লো স্টেপ। First of all, this is one step process, concerted mechanism. Concerted মানে কি ভাই, বেস গে পটনকে গ্র্যাব করেছে, ডাবল বন্ড ফর্মেশনস হয়েছে, এক্স আমার লিভ করেছে, কনসার্টেড প্রসেস, ওয়ান স্টেপ প্রসেস, ওয়ান স্টেপ প্রসেস। আচ্ছা, এবার একটা একটা করে ক্লিয়ার করা যাক। যদি আমি বলি এই রিঅ্যাকশনসের মলিকুলারিটি কত, মলিকুলারিটি কত ভাই, রেট ডিটারমাইনিং স্টেপে কতগুলো মলিকুল ইনভলভ হয়েছে ভাই, সাবস্ট্রেট অ্যান্ড বেস, সো মলিকুলারিটি বাই 2। যদি বলি অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস কত, অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস অলসো 2। অর্ডার অফ দ্য রিঅ্যাকশনস 2 মানে কি, যে আমার বেস আর সাবস্ট্রেট দুজনেরই রেটের উপর রোল আছে। আমি এখানে লিখতে পারি রেট ইজ, এখানে লিখতে পারি রেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাবস্ট্রেট অ্যান্ড মাল্টিপ্লাইড বাই বেস 1 1। ওকে ওকে,
তাহলে মলিকুলারিটি 2, অর্ডার 2, ডেল্টা ইজ 0, তাহলে টেম্পারেচার বাড়ালে আমার দিস প্রসেস মানে এলিমিনেশন রিঅ্যাকশনস ফেভারেবল হবে অ্যাট হাই টেম্পারেচারে। আচ্ছা, তাহলে মলিকুলারিটি 2 হয়ে গেল, অর্ডার 2 হয়ে গেল, ডান। এবার রেট ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সাবস্ট্রেট অ্যান্ড বেস কনসেন্ট্রেশনস। এখন সাবস্ট্রেট আর যে বেস কনসেন্ট্রেশনসের বেসের উপর রেট কীভাবে ডিপেন্ড করবে সেটা একটু দেখা যাক, তারপরে আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রামে যাব। আচ্ছা, তিনটে আমি এখানে গ্রাফ দেখাবো। ফার্স্ট গ্রাফটা আমি দেখাচ্ছি যে ভাই ধরে নাও দিস ইজ দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, দিস ইজ মাই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনস, দিস ইজ বেস কনসেন্ট্রেশনস অ্যান্ড এটা হচ্ছে আমার রেট, এটা আমার রেট, এটা আমার রেট। যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনসের সাথে আমি রেট দেখি তাহলে আমার ফার্স্ট রেট ডিটারমাইনিং যে স্টেপে ইনভলভমেন্ট সাবস্ট্রেটেড ছিল, সো ইট ইজ বেসিক্যালি স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। মানে কি সাবস্ট্রেট কনসেন্ট্রেশনস বাড়বে, রেট বাড়বে, সাবস্ট্রেট কনসেন্ট্রেশনস বাড়বে, রেট বাড়বে। বেসের সাথে আমার কি রোল আছে? বেসের সাথেও তাই ভাই, যত আমার বেস কনসেন্ট্রেশনস বাড়াবো রেট আমার বাড়বে, বেস কনসেন্ট্রেশনস বাড়াবো রেট আমার বাড়বে। তার মানে কি যে ভাই ধরে নাও দিস ইজ মাই সাবস্ট্রেট, ওকে, দিস ইজ বেস অ্যান্ড রেট। ধরে নিলাম আমার একটা কনসেন্ট্রেশনস আমি নিয়েছিলাম সাবস্ট্রেটের এক্স অ্যান্ড রেট আমার ছিল ধরে নিলাম R1। যদি আমি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনস 2x করি আর যদি এটাকে x করি তাহলে আমার 2R1, যদি 2x করি তাহলে রেট হবে 4R1, যদি x করি 2x করি রেট হবে আমার 2R1 অ্যান্ড যদি 3x করি বাই 2x করি রেট হবে 6R1। দিস ইজ দ্য কেস। ওকে, এটা বোঝা গেছে, নো প্রবলেম। আচ্ছা, এবার আমার দেখা যাক যে আমার এটা তো আমি বললাম যে কনসার্টেড প্রসেস, সিঙ্গেল স্টেপ প্রসেস, তাহলে আমার এখানে একটাই ট্রানজিশন স্টেট আছে। যদি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করি তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের E2 রিঅ্যাকশনসের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম কেমন হবে সেটা একটু দেখা যাক। চলো E2 রিঅ্যাকশনসের এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখা যাক। দিস ইজ পোটেনশিয়ালস এনার্জি, দিস ইজ বেসিক্যালি রিঅ্যাকশনস কোঅর্ডিনেট। আচ্ছা, এবার দেখা যাক যে দিস ইজ মাই সাবস্ট্রেট, এটা আমার সাবস্ট্রেট, তাহলে সাবস্ট্রেট থেকে আমার কি হবে? প্রোডাক্ট ফর্মেশনস হবে। তাহলে সাবস্ট্রেট থেকে যখন ভাই প্রোডাক্ট ফর্মেশনস হবে বেসিক্যালি, ওকে, নো প্রবলেম, সাবস্ট্রেট থেকে আমার প্রোডাক্ট ফর্মেশনস হবে। দিস ইজ মাই ট্রানজিশন স্টেট, কি দিস ইজ ট্রানজিশন স্টেট। এটা আমার সাবস্ট্রেট, এটা আমার প্রোডাক্ট, সাবস্ট্রেট আর প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমার এনার্জি অফ অ্যাক্টিভেশনস, কি এনার্জি অফ অ্যাক্টিভেশনস। ভাই একটা রিয়াকশন যখন হবে, রিয়াক্টেন্ট সাবস্ট্রেট থেকে যখন প্রোডাক্ট ফর্মেশনস হবে, সাম মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ক্রস দিস ব্যারিয়ার। এই ব্যারিয়ারটাকে ক্রস করতে হবে। এই ব্যারিয়ারটাকে ক্রস করার জন্য যে এনার্জি লাগবে দ্যাট এনার্জি ইজ নোন অ্যাজ অ্যাক্টিভেশনস এনার্জি। যে কোনো একটা রিয়াকশনসের যে অ্যাক্টিভেশনস এনার্জি, এই গ্যাপটা যত আমার ভাই কম হবে রেট অফ দ্য রিয়াকশনস কিন্তু তত ফাস্টার হবে, সেটা আমি দেখাচ্ছি। ওকে, দিস ইজ অল অ্যাবাউট দ্য এলিমিনেশন রিয়াকশনস, মানে বেসিক থিং এলিমিনেশন রিয়াকশনস। ওকে, এবার আমার যা যাক যে এলিমিনেশন রিয়াকশনস যে আমি করব, এমন তো কেস হবে যে আমার একটা হাইড্রোজেন নেই, আমি তো একটা হাইড্রোজেন দিয়ে সিম্পল একটা অ্যালকিন আমি দেখালাম। এমন হতে পারে যে বিটা হাইড্রোজেন আমার দুটো থাকতে পারে। ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, যদি আমার বিটা হাইড্রোজেন মোর দ্যান 1 থাকে তাহলে আমার কি হবে? আচ্ছা, এটা হয় আমার সাবস্ট্রেট। এখানে বিটা হাইড্রোজেন কতগুলো আছে দেখে নেওয়া যায়। এটা আমার বিটা হাইড্রোজেন আর এখানে আমার 3টে বিটা হাইড্রোজেন, ঠিক আছে। আমি দিয়েছি কি স্ট্রং বেস। এখন এখানে লিখতে বলেছে যে পসিবল প্রোডাক্টগুলো তুমি লেখো, যে কী কী প্রোডাক্ট হবে। আমি পসিবল প্রোডাক্ট লিখছি, পরে মেজর মাইনরকে ডিসকাশন করছি। স্ট্রং বেস মানে আমি প্রথমেই বলেছি যে OMe বাই মাইনাস দেওয়া থাকবে, OET মাইনাস দেওয়া থাকবে। আর একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যালকোহলিক KOH দেওয়া থাকবে, অ্যালকোহলিক KOH। ভাই অ্যালকোহলিক KOH এটাই দেবে। দেখো যদি ভাই ETOH প্লাস আমার OH দিই, KOH দিই, তাহলে OH এখান থেকে প্রোটন গ্র্যাব করে নিয়ে ETO মাইনাস প্লাস H2 তৈরি করবে অ্যান্ড দিস উইল বি অ্যাক্টিং অ্যাজ বেস। এটা আমার বেস হিসাবে অ্যাক্ট করবে। ওকে, নো প্রবলেম। নাও লেটস মুভ টু ফর্মেশনস অফ প্রোডাক্ট, যে কতগুলো প্রোডাক্ট আমার ফর্মেশনস হবে। আমি সাবস্ট্রেটটাকে এখানে একটু লিখে নিচ্ছি, এই জায়গাতে একটু লিখে নিচ্ছি ভাই। CH3 CH2 CHX CH2, দিস ইজ মাই H, আর এখানে আমি এই Hটা এই জায়গাতে লিখে নিচ্ছি, দেখো ভাই এখানে আমার বিটা হাইড্রোজেন কতগুলো আছে। দিস ইজ আলফা কার্বন, এটা আমার বিটা হাইড্রোজেন একটা, আর এখানে আমার দুটো। তাহলে
বেস যখন অ্যাটাক করবে আমার, তাহলে স্ট্রং বেস আমার দিয়ে দাও ভাই, তাহলে স্ট্রং বেস আমি দিয়ে দিলাম, তাহলে স্ট্রং বেস আমার এখানে অ্যাটাক করবে, আমার এখানে অ্যাটাক করবে, আমার এদিক থেকে ফর্মেশনস করবে, এক্স এদিক থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এদিক থেকে আমার ডাবল বন্ড এখানে ফর্মেশনস হলো, এক্স বেরিয়ে গেল, আমার দুটো আমি প্রোডাক্ট পাবো, সেই দুটো প্রোডাক্টটাকে আমি লিখছি। দেখা যাক CH3 CH ডাবল বন্ড CH3 এটা একটা প্রোডাক্ট হবে, প্লাস এটা আরেকটা প্রোডাক্ট হবে, আরেকটা প্রোডাক্ট এদিক থেকে আসবে, দেখো CH3 CH2 CH ডাবল বন্ড CH2, দুটো প্রোডাক্ট, একটা হচ্ছে বিউট টুইন আর একটা হচ্ছে বিউট ওয়ান ইন। ওকে, এখন এইটার বেসিক্যালি দুটো তৈরি হবে, এটা বেসিক্যালি জিওমেট্রিক্যাল আইসোমার দেবে, সিস আর ট্রান্স প্রোডাক্ট, তাহলে সিস আর ট্রান্স প্রোডাক্ট আমি লিখে নিচ্ছি, দিস ইজ এমি, দিস ইজ এমি, দিস ইজ H প্লাস সরি ওকে, আমি তাহলে টোটাল এখানে তিনটে প্রোডাক্ট লিখলাম। আচ্ছা, এটা আমার সিস প্রোডাক্ট লিখে দিচ্ছি, এটা আমার সিস প্রোডাক্ট আর এটা আমার ভাই ট্রান্স প্রোডাক্ট, একটা সিস প্রোডাক্ট একটা ট্রান্স প্রোডাক্ট আর এটা বিউট ওয়ান ইন। ওকে, এই দুটো প্রোডাক্টকে ভাই ভালো করে দেখো, এই প্রোডাক্টের বেসিক্যালি এখানে এটা আমার মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, কি সাবস্টিটিউটেড প্রোডাক্ট? মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। কেন? এটা আমার বাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট, ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট, সরি ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট, দিস ইজ ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এটা কি প্রোডাক্ট পাই? এটা আমার মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, দিস ইজ মোনো সাবস্টিটিউটেড, দিস ইজ ডাই সাবস্টিটিউটেড। মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্টকে আমার বলা হয় বেসিক্যালি হফম্যান প্রোডাক্ট। আমি কোথায় লিখছি? এখানে লিখছি, মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্টকে হফম্যান প্রোডাক্ট বলে, হফম্যান প্রোডাক্ট। ডাই সাবস্টিটিউটেড বা ট্রাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট সেটাকে আমি বলবো, এর ক্ষেত্রে আমি ডাই বা ট্রাই লিখছি। ওকে, ডাই সাবস্টিটিউট বা ডাই সাবস্টিটিউট এটা আমার হচ্ছে সেড জেপ প্রোডাক্ট। আচ্ছা, মোনো সাবস্টিটিউটেড মানে হফম্যান প্রোডাক্ট ইন কেস অফ দিস রিয়াকশন কন্ডিশনস হফম্যান প্রোডাক্ট আমার লেস হবে মানে মাইনর হবে দেন সেড জেপ প্রোডাক্ট। ওকে, হফম্যান প্রোডাক্ট মানে হফম্যান প্রোডাক্ট আমার মাইনর হবে আর সেড জেপ প্রোডাক্ট আমার মেজর হবে। ওকে, নো প্রবলেম, এতদূর পর্যন্ত ক্লিয়ার? ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই হফম্যান প্রোডাক্ট কেন মেজর হবে, মাইনর হবে, আর সেট যে প্রোডাক্ট কেন মেজর হবে সেটা দেখা যাবে। ভাই এটার যদি হাইপার কনজুগেশনস করি, হাইপার কনজুগেশন স্ট্রাকচার কতগুলো আমি ড্র করতে পারবো, এগুলো আমি ড্র করছি না, এগুলো সিম্পল জিনিস, এগুলো তোমরা সবাই জানো। এটা বেসিক্যালি আমার 3 আর 3 6 6 আলফা হাইড্রোজেন মানে 6 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমি পাবো। এখানেও আমার 6 আলফা হাইড্রোজেন, আমি 6 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। এখানে আমার কতগুলো আলফা হাইড্রোজেন বাই সি ডাবল বন্ডেড সি, এখানে আমার দুটো আমার আলফা হাইড্রোজেন সে 2 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাবো। তাহলে যত হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আমার বাড়বে তত আমার স্টেবিলিটি বাড়বে, তাহলে এই অ্যালকিনটার স্টেবিলিটি আমার বেশি, তাহলে দিস ইজ দ্য সেট জেপ প্রোডাক্ট। তাহলে দিস টু প্রোডাক্ট আর সেট জেপ প্রোডাক্ট, আর এই প্রোডাক্ট হচ্ছে আমার হফম্যান প্রোডাক্ট। ওকে, সেট জেপ প্রোডাক্ট থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল, মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আমি এখানে লিখে দিচ্ছি, এটা লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর এটা হচ্ছে আমার মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট, দ্যাট ইজ সেট জেপ প্রোডাক্ট। ওকে, আচ্ছা, হাইপার কনজুগেশনস দিয়ে এটা আমার স্টেবিলিটি দেখলাম। এখন সিস আর ট্রান্সের মধ্যে ভাই এখানে সিসের দুটো এমই আমার সেম সাইডে আছে, স্টেরিক রিপালসেন্স, ভ্যান ওয়াল রিপালসেন্স, বিকজ দিস ইজ দ্য ইলেকট্রন ক্লাউড, দিস ইজ দ্য ইলেকট্রন ক্লাউড অন দ্য সেম সাইড, দিস ডিস্টেন্স ইজ ভেরি ক্লোজ। যদি এটা ক্লোজ হয় তাহলে এদের মধ্যে ট্রিমেন্ডাস রিপালসেন্স থাকবে, সেই জন্য আমার ট্রান্সটা মেজর হবে, সিসটা কিন্তু মাইনর হবে। তাহলে এর ক্ষেত্রে আমি বেসিক্যালি এখানে লিখে দিচ্ছি, প্রথমে আমার ট্রান্স মেজর, দেন আমার সিস, তারপরে হবে আমার মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? নো প্রবলেম, পাক্কা পাক্কা। আচ্ছা, এটা ডিটেল ডিসকাশনসে যদি আমি যাই, থার্মোডাইনামিক্যালি এটা আমার মোর স্টেবল প্রোডাক্ট। যদি আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ড্র করি তাহলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে ভাই আমার ক্লিয়ার হয়ে যাবে যে বেসিক্যালি কেন এটা আমার মেজর প্রোডাক্ট, মানে বিউট 2 ইন কেন মেজর প্রোডাক্ট আর বিউট 1 ইন কেন মাইনর প্রোডাক্ট। আমি দেখাবার চেষ্টা করছি, দেখা যাক। ওকে, দেখা যাক এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম দেখা যাক। সে দিস ইজ মাই সাবস্ট্রেট,
ওকে ওকে আমার আমার বেসিক্যালি এটা হলো আরেকটা আমি লিখি ওকে আচ্ছা এইটা আমার বেসিক্যালি এটা আমার সাবস্ট্রেট এটা আমার মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট ভাই মোর সাবস্টিটিউটেড যে প্রোডাক্ট তার ট্রানজিশন স্টেটের এনার্জি কি দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি আর এর ক্ষেত্রে ভাই অ্যাক্টিভেশন এনার্জি কত দিস ইজ দ্য অ্যাক্টিভেশন এনার্জি তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যেটা মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট তার ভাই অ্যাক্টিভেশন এনার্জি অনেক কম কম্পেয়ার টু দ্য লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট আচ্ছা তাহলে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট বেসিক্যালি থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল বেটা মোর স্টেবল তার জন্য ভাই পোটেনশিয়াল এনার্জি আমার কম এর পোটেনশিয়াল এনার্জি বেশি দিস ইজ মাই পোটেনশিয়াল এনার্জি দিস ইজ মাই রিঅ্যাকশনস কোঅর্ডিনেট ওকে লেস সাবস্টিটিউটেড যেটা সেটা হচ্ছে থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল আচ্ছা ট্রানজিশন স্টেটের এখানে যে ট্রানজিশন স্টেটের যে এনার্জি সেটা মোর সাবস্টিটিউটেড যে প্রোডাক্ট তার ট্রানজিশন স্টেটের এনার্জি কিন্তু কম compared to the less substituted product. So this is the energy profile diagram. Okay, no problem. अच्छा पक्का चलो এবার মুভ করা যাক এবার দেখা যাক যে মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট কি অলওয়েজ ভাই মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট কি অলওয়েজ মেজর প্রোডাক্ট হবে দিস ইজ নট অলওয়েজ ট্রু আচ্ছা এটা কিন্তু সবসময় সত্যি নয় যে মোর সাবস্টিটিউটেড আমার অ্যালকিন যেটা ফর্মেশনস হবে সেটা কিন্তু মেজর প্রোডাক্ট হবে দিস ইজ নট ট্রু দ্যাট ডিপেন্ডস অন বেসিক্যালি যে আমি কী ধরনের বেস ইউজ করেছি তার উপর ডিপেন্ড করবে আমি এই রিয়াকশানসটাতে দুটো বেস ইউজ করে রিয়াকশানস দেখাচ্ছি একটা হচ্ছে আমার আনহিন্ডার্ড বেস আর একটা হচ্ছে হিন্ডার্ড বেস মানে হচ্ছে বেসিক্যালি বড় বেস বাল্কিয়ার বেস আর আনহিন্ডার্ড বেস মানে হচ্ছে ছোট বেস আমি এখানে এক্সাম্পলগুলো দিয়ে রেখে দিয়েছি আনহিন্ডার্ড বেস আর হিন্ডার্ড বেস দেখো NaOMe NaOET NH2 মাইনাস এই বেসগুলো হচ্ছে আমার আনহিন্ডার্ড বেস ছোট বড় বেস কি দিস ইজ বেসিক্যালি পটাশিয়াম টার্ট বিউটক্সাইড অ্যান্ড দিস ইজ বেসিক্যালি very common base that is LDA lithium diisopropyl this is diisopropyl amide okay very strong base এবং hindered base এখন দেখা যাক আমি দুটো প্রোডাক্ট এখন লেখার চেষ্টা করছি আনহিন্ডার্ড বেস আর হিন্ডার্ড বেসের প্রেজেন্সে কী হবে তাহলে আনহিন্ডার্ড বেস দিলে আমার বেসিক্যালি কী হবে আমি ডাইরেক্ট মেজর প্রোডাক্টে চলে যাচ্ছি ওকে আনহিন্ডার্ড বেস যখন আমি দেব তাহলে আমার মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট আমি এখানে লিখে দিচ্ছি মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট আমার মেজর প্রোডাক্ট হবে হিন্ডার্ড বেসের ক্ষেত্রে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট আমার মেজর প্রোডাক্ট ওকে নো প্রবলেম ওকে তাহলে আনহিন্ডার্ড বেস যখন আমি দেব তখন আমার প্রোটন কোথা থেকে গ্র্যাব করবে এখান থেকে গ্র্যাব করবে প্রোডাক্ট আমার কি হবে প্রোডাক্ট আমার হবে CH3 এর ক্ষেত্রে আমি প্রোডাক্ট লিখছি আনহিন্ডার্ড বেসের ক্ষেত্রে আমি প্রোডাক্ট লিখছি CH3 CH ডাবল বন্ড CH3 দিস ইজ মেজর প্রোডাক্ট আমি লিখে দিচ্ছি মেজর প্রোডাক্ট আনহিন্ডার্ড বেস UHB লিখে দিলাম আনহিন্ডার্ড বেস আচ্ছা যদি হিন্ডার্ড বেস থাকে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হিন্ডার্ড বেস মানে ধরে নাও আমি পটাশিয়াম টার্ট বিউটক্সাইড দিয়ে দিলাম দিস ইজ দ্য হিন্ডার্ড বেস ধরে নাও হিন্ডার্ড বেস আমার দিস ইজ দ্য হিন্ডার্ড বেস ওকে দিয়ে দিলাম এখন হিন্ডার্ড বেসের প্রেজেন্সে কীরকম হবে এখানে আমার মেজর প্রোডাক্ট কোনটা হবে এটা ভালো করে হিন্ডার্ড বেস বেসিক্যালি দিস ইজ ভেরি বাল্কিয়ার বেস কি চাইবে যে আমি সেই জায়গা থেকে প্রোটন গ্র্যাব করব যেটা আমার লেস হিন্ডার্ড প্রোটন এটা ভাই 2 ডিগ্রি কার্বনের সঙ্গে অ্যাটাচ দিস ইজ 2 ডিগ্রি কার্বন অ্যান্ড দিস ইজ 1 ডিগ্রি কার্বন তাহলে বেস যদি আমার অ্যাপ্রোচ করে হিন্ডার্ড বেস যদি অ্যাপ্রোচ করে এখান থেকে প্রোটন গ্র্যাব অ্যাক্সেস করা কিন্তু ইজিয়ার কম্পেয়ার টু দিস ওয়ান কারণ এখানে মিথাইল গ্রুপ আছে 2 ডিগ্রি এখানে কিন্তু স্টেডিক্যালি হিন্ডার্ড নিজে আবার এটা স্টেডিক্যালি মোর হিন্ডার্ড পজিশনস দ্যান দিস ওয়ান তাহলে এখান থেকে ও প্রোটনকে অ্যাক্সেস করতে পারবে না
ইজিলি করতে পারবে না, এক্ষেত্রে কিন্তু প্রোটনকে ও ইজিলি অ্যাক্সেস করতে পারবে 1 ডিগ্রি বলা কার্বন থেকে। তাহলে এর ক্ষেত্রে আমার যেটা মেজর প্রোডাক্ট হবে সেটা লিখছি CH3 CH2 CH ডাবল বন্ড CH2, দিস ইজ মাই মেজর প্রোডাক্ট। এটা কার ক্ষেত্রের জন্য? হিন্ডার্ড বেসে, ঠিক আছে। এটাকে বলবো আমি হফম্যান প্রোডাক্ট, আর এটাকে আমি বলবো সেইডজেভ প্রোডাক্ট। তাহলে এটা যেন কনফিউশনস না হয় যে অলওয়েজ আমার হফম্যান প্রোডাক্টটা মাইনর প্রোডাক্ট হবে আর সেইডজেভ প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হবে। মেরে ভাই এটা করো না, এটা ডিপেন্ড করবে ভাই এটা নেচার অফ বেসের উপর, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নাও নেক্সট মুভ টু দিস ওয়ান, ওকে। তোমাকে এই সাবস্ট্রেটটা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই সাবস্ট্রেট থেকে যদি আমি বলি যে হিন্ডার্ড বেসের প্রেজেন্সে প্রোডাক্ট লেখো, কি লেখো ভাই? হিন্ডার্ড বেস মানে টার্ট বিউটক্সাইড। তাহলে এর ক্ষেত্রে আমি কি প্রোডাক্ট লিখবো? তাহলে এখান থেকে বেসিক্যালি আমার হাইড্রোজেন অ্যাক্সেসটা ইজিয়ার হবে। তাহলে বেস কি করবে? এখান থেকে বেসিক্যালি গেল ডাবল বন্ড ফর্মেশনস করলো, আমার লিভিং গ্রুপ লিভ করে গেল, কি প্রোডাক্ট পেলাম? CH3 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 CH2 CH ডাবল বন্ড CH2, নো প্রবলেম, পাক্কা পাক্কা। যদি আমার হিন্ডার্ড বেস না দিয়ে আনহিন্ডার্ড বেস দিতাম, এটাও দেখিয়ে দিচ্ছি, আনহিন্ডার্ড বেস দিতাম, তাহলে আনহিন্ডার্ড বেসের ক্ষেত্রে আমার কি প্রোডাক্ট হতো ভাই? এখান থেকে প্রোটন গ্র্যাব করতো, তাহলে ভাই আমার দিস ইজ CH3, দিস ইজ আচ্ছা Me, দিস ইজ Me, তাহলে আমি কি লিখবো? দিস ইজ মাই CH ডাবল বন্ড CH3, দিস উইল বি মাই প্রোডাক্ট। ওকে, তাহলে আনহিন্ডার্ড বেসের ক্ষেত্রে এটা প্রোডাক্ট, হিন্ডার্ড বেসের ক্ষেত্রে প্রোডাক্ট। ওকে, তাহলে আনহিন্ডার্ড বেসের ক্ষেত্রে আমার এটা প্রোডাক্ট হবে, হিন্ডার্ড বেসের ক্ষেত্রে আমার লেস সাবস্টিটিউটেড প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। ওকে, নো প্রবলেম, পাক্কা। ওকে, নাও নেক্সট মুভ টু দিস ওয়ান। ইটস আ ভেরি 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 ইম্পর্টেন্ট যে প্রথম স্লাইডে আমি যখন লিখেছিলাম তখন খেয়াল করেছো কিনা ভাই আমি জানি না, যখন আমি এলিমিনেশনস করব, এখানে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি ভাই, যখন আমি এলিমিনেশনস করব, this is C, say this is C, this is H, this is X. Okay, this is my beta hydrogen. Very very careful যে এই H আর X যেন অ্যান্টি পজিশনসে থাকে, ট্রান্স টু ইচ আদার, অ্যান্টি পজিশনসে থাকে, অ্যান্টি পজিশনসে, তবেই কিন্তু আমার ভাই এলিমিনেশনস হবে, আদারওয়াইজ কিন্তু এলিমিনেশনস হবে না। এটাকে বলা হয় এই যে H আর X এটা তো ট্রান্স টু ইচ আদার, অ্যান্টি পজিশনস, এটাকে বলা হয় অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনস। কি? অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনস মানে ইন অর্ডার টু এলিমিনেট Hx, কে এলিমিনেট করার জন্য H and X মাস্ট বি অ্যাট অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনস, তাহলেই কিন্তু আমার Hx এলিমিনেশনস হবে, ডিহাইড্রো হ্যালোজিনেশনস হবে, E2 রিঅ্যাকশনস পসিবল হবে, আদারওয়াইজ পসিবল হবে না। তাহলে H আর X এর পজিশনস কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কখনো কখনো এক্সামে বা যখন লিখবে, লেখার সময় while writing don't write like that, এরকম করে রাইট করো না, ভুল হয়ে যাবে, বিকজ these are at same positions. ওকে, এবার দেখা যাক, ইটস এ ভেরি 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 ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা বন্ড লাইন, এটা আমার সহর্স, এটা আমার নিউম্যান প্রজেকশনস। যখন আমার বন্ড লাইন, সহর্স আর নিউম্যান প্রজেকশনস আমি লিখবো, লেখার স্টাইলটা এটাকে একটু ভালো করে শেখো, ইট উইল টেক আ লিটল টাইম, ভালো করে শেখার চেষ্টা করো ভাই। যখন আমি এখানে লিখেছি যে এই H আর X কিন্তু অ্যান্টি পজিশনসে আছে, তাহলে এখান থেকে আমার বেস গেল, প্রোটন গ্র্যাব করলো, ডাবল বন্ড ফর্মেশনস হলো X। ওকে, ফেভারেবল প্রসেস, নো প্রবলেম অ্যাট অল, ইটস আ ফেভারেবল প্রসেস, এফেক্টিভ বন্ডিং উইল টেক্স প্লেস হিয়ার, নো প্রবলেম। আচ্ছা, যখন আমি সহর্স প্রজেকশনসে দেখাবো, এর ক্ষেত্রেও তাই ভাই, বেস আমার এখান থেকে প্রোটনকে গ্র্যাব করলো, ডাবল বন্ড ফর্মেশনস হলো, X বেরিয়ে গেল, নো প্রবলেম, পাক্কা। তাহলে লেখার সময় আমাকে যখন আমি সহর্স প্রজেকশনসে লিখবো, তখন কিন্তু H আর X কে আমাকে অ্যান্টি পজিশনসে নিয়ে আসতে হবে, অ্যান্টি পেরিপ্ল্যানার। যদি না থাকে আমাকে কিন্তু আনতে হবে, সেটা আমি দেখাচ্ছি। যদি না থাকে তাহলে কিভাবে আমি নিয়ে এসে এলিমিনেশন রিঅ্যাকশনস করবো। যদি আমার ভাই
নিউম্যান প্রজেকশনসে এলিমিনেশনস রিয়াকশনস করতে হয়, তাহলে নিউম্যান প্রজেকশনসে এক্স আর আমার সরি এইচ আর এক্স আমার অ্যান্টি পজিশনসে আছে, এলিমিনেশনস রিয়াকশনস হবে। ওকে, এখান থেকে এলিমিনেশনস রিয়াকশনস করো, ডাবল বন্ড ফর্মেশনস হলো, এক্স বেরিয়ে গেল। এখানে একটা লেখার স্টাইল আমি এখানেই শিখিয়ে দিচ্ছি, পরের স্লাইডে আমার লাগবে, সেই লেখার স্টাইলটা দেখো যে স্যার যে এখান থেকে নিউম্যান প্রজেকশনস থেকে যখন এলিমিনেশনস হলো আমার তখন প্রোডাক্টটা লিখবো কী করে? ধরে নাও আমার এটা এ, এটা আমার বি, এটা ধরে নাও এ, এটা আমার বি। আচ্ছা, নিউম্যান প্রজেকশনসে আমি আগে শিখিয়ে রেখেছি যে নিউম্যান হওয়ার সেই কনভার্সেন্সগুলো, এটা আমার ভিডিও থ্রু যেতে পারো। ওকে, আমি এখানে আবার বলে দিচ্ছি যে যদি আমার এই এইচ আর এক্স এলিমিনেট হয়ে গেল নিউম্যান প্রজেকশনসে, প্রোডাক্ট কীভাবে লিখতে হবে? ভেরি সিম্পল মেরে ভাই, ভেরি সিম্পল ভাই। এখানে এটা তো দিস ইজ ফ্রন্ট কার্বন, আরেকটা কার্বন আছে দ্যাট ইজ ব্যাক কার্বন। তাহলে যখন এলিমিনেশনস রিয়াকশনস হয়ে আমার ডাবল বন্ড ফর্মেশনস হবে তখন সি এর সঙ্গে সি এর একটা ডাবল বন্ড ফর্মেশনস হবে। আচ্ছা, আমি প্রথমে কি করব, এই যে এ আর বি যেমন আছে, এই এ বি, আমি এ বিটাকে এক্স্যাক্টলি এরকম লিখে নিলাম, ভেরি সিম্পল, এ বি আমি লিখে নিলাম। ডাবল বন্ড একটা সি সি ফর্মেশনস হয়েছে, আমি ডাবল বন্ড একটা লিখে নিলাম। এই এ আর বি যেমন আছে আমি এ আর বিকে এক্স্যাক্টলি এরকম লিখে নিলাম, হয়ে গেল আমার প্রোডাক্ট। তাহলে নিউম্যান প্রজেকশনস থেকে যখন আমার এলিমিনেশনস, আফটার এলিমিনেশনস আমাকে প্রোডাক্ট লিখতে হবে, কীভাবে লিখবো? আমার এক্স রিমুভ হয়ে গেছে, আমার এইচ রিমুভ হয়ে গেছে, এ আর বি যেমন ফ্যাশনে আছে এক্স্যাক্টলি আমি এই ফ্যাশনে লিখলাম, এই এ আর বি কে এরকম ফ্যাশনে লিখলাম, ডাবল বন্ড আমার সি এর সঙ্গে সি এর ডাবল বন্ড আছে, লিখে দিলাম, ডান, প্রোডাক্ট ডান। তাহলে নিউম্যান প্রজেকশনস থেকে আমার যদি প্রোডাক্ট লিখতে হয় আমি এইভাবে লিখবো, ডোন্ট গেট কনফিউজড। আচ্ছা, এখন প্রশ্ন ভেরি ইন্টারেস্টিং যে আমার অ্যাকচুয়াল রিজন কি যে ভাই এলিমিনেশনস রিয়াকশনসে যে নিউম্যান এইচ আর এক্স যে অ্যান্টি পজিশনসে থাকবে তার রিজন কি, কেন এটা আমার ফেভারেবলি হবে? সেটা হচ্ছে যে ভাই দিস ইজ মাই এইচ, দিস ইজ মাই এক্স, আমার বেস আছে, বেস কি করবে? দিস প্রোটনকে গ্র্যাব করবে। আচ্ছা, এখানে একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস হবে, দিস ইজ দ্য বন্ডিং অরবিটাল, দিস ইজ সিগমা বন্ডিং অরবিটাল, দিস ইজ CH সিগমা। তাহলে আমার কি হবে? এখানে আমার ওভারল্যাপ হবে, এখান থেকে আমার এক্স লিপ করলো। ওকে বেটা, এখানে এই যে সিগমা বন্ডিং আর এখানে আমার অ্যান্টি বন্ডিং, দিস ইজ অ্যান্টি বন্ডিং। যদি আমার অ্যান্টি পেরিপ্লানার পজিশনস থাকে, দিস এইচ অ্যান্ড এক্স যদি আর অ্যান্টি পজিশনসে থাকে তাহলে দিস ওভারল্যাপ কার? CH বন্ডিং এর সাথে CX এর এই যে বন্ড তার অ্যান্টি বন্ডিং, এই ওভারল্যাপ উইল বি ভেরি ইফেক্টিভ ওভারল্যাপ। তাহলে এই এফেক্টিভ ওভারল্যাপের জন্য আমার বেসিক্যালি এইচ অ্যান্ড এক্স মাস্ট বি অ্যাট অ্যান্টি পজিশনস। যদি সিন এবং হবে কি, ইটস লাইক দিস, যদি আমার সিন পজিশনসে থাকে তাহলে ভাই আমার এফেক্টিভ ওভারল্যাপ হবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি এই স্লাইডটাতেই, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে সিন পজিশনসে না থাকলে আমার ওভারল্যাপ কেমন হবে না। যদি সিন পজিশনসে থাকতো এটা বেসিক্যালি জিনিসটা কেমন হতো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে অ্যান্টি বন্ডিং অরবিটাল থাকতো আর এখানে আমার ভাই বন্ডিং অরবিটাল থাকতো। তাহলে এই বন্ডিং অরবিটালের সঙ্গে এই অ্যান্টি বন্ডিং যে অরবিটাল এর ওভারল্যাপ ওয়াজ নট এফেক্টিভ ওভারল্যাপ। তাহলে এইচ আর এক্সকে অ্যান্টি পজিশনসে থাকতে হবে, এটা একটা রিজন। আচ্ছা, এবার চলে এসো যে যদি সিন পজিশনসে কেন আমার এফেক্টিভ ওভারল্যাপ হয় না বা কেন আমার এলিমিনেশনস রিয়াকশনস হয় না। বাই সিন পজিশনস মানে এইচ আর এক্স আমার সিন পজিশনসে আছে, এইচ আর এক্স যদি সিন পজিশনসে থাকে তাহলে বেটা এখানে ভালো করে দেখো যে এখানে আমার বেস আছে, তাহলে এই বেসের সঙ্গে ভাই এই এক্স এর যে ইলেকট্রন ক্লাউড এটার সঙ্গে একটা স্টেরিক রিপালসেন্স থাকবে, ইট উইল হ্যাভ স্টেরিক রিপালসেন্স অর ইলেকট্রনিক রিপালসেন্স। তাহলে এখানে আমার বেস আছে, এখানে আমার এক্স আছে, যদি সিন ফ্যাশনে থাকে, যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে বেসও এই সাইড থেকে অ্যাপ্রোচ করছে, তাহলে বেসের সঙ্গে এক্স এর আমার বেসিক্যালি স্টেরিক রিপালসেন্স হবে। লিখে দিচ্ছি স্টেরিক রিপালসেন্স। তাহলে স্টেরিক রিপালসেন্সের জন্য এটা প্রিভেনেবল হবে। দিস ইজ দ্য রিজন। ওকে, নেক্সট মুভ।
ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং রিয়াকশনস, এই রিয়াকশনসটাকে একটু দেখার চেষ্টা করো ভালো করে। এই রিয়াকশনসটা করতে গেলে ইট উইল টেক লিটল টাইম, বাট পে অ্যাটেনশন। আচ্ছা, হবে এটা কি ভাই? এখানে একটা দিয়েছি, দিস ইজ এরিথ্রিও, হাইড্রোজেন সেম সাইডে আছে এরিথ্রিও, এখানে হাইড্রোজেন অপোজিট সাইডে, দুটো সেম গ্রুপ অপোজিট সাইডে, আমার 3OH সমান। আচ্ছা, যখন তোমাকে এই ধরনের সাবস্ট্রেট দিয়ে দেবে, দিয়ে বলবে প্রোডাক্ট লিখতে, তখন প্রোডাক্ট লিখবো কী করে? বলেছে যে E2 এলিমিনেশনস প্রোডাক্ট লেখো। E2 এলিমিনেশনস বাই প্রোডাক্ট যখন লিখবো, তাহলে এখান থেকে আমার হবে কি ভাই, আমি HBrকে রিমুভ করব। এখান থেকে হবে কি ভাই, আমি HBrকে রিমুভ করব। ভাই ফিশার প্রজেকশনস, এই ফিশার প্রজেকশনস থেকে এই এলিমিনেশনস করাটা লিটল বিট ডিফিকাল্ট। আমাকে করতে হবে কি, ইদার আমি সহর্স প্রজেকশনসে যাব বা বন্ড লাইনে যাব, অথবা আমি নিউম্যান প্রজেকশনসে যাব। আমি নিউম্যান প্রজেকশনসে যাচ্ছি। তো বিফোর আই গো টু দিস নিউম্যান প্রজেকশনস, আমি এখানে বলি যে এখান থেকে এই নিউম্যান প্রজেকশনসটা আনবো কী করে। ভাই এই Br আর H এর পজিশনস কিন্তু ভার্টিক্যাল লাইনে থাকতে হবে, এই এইজের পজিশনস কিন্তু ভার্টিক্যাল লাইনে আসতে হবে, তবেই কিন্তু আমার এটাকে আমি অ্যান্টি পজিশনসে এনে আমি অ্যান্টি পেরিপ্লানার করে আমি রিয়াকশনস করতে পারবো। আচ্ছা, এটাকে করার জন্য ভেরি 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 কেয়ারফুল, এটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং, ইট উইল টেক লিটল টাইম। যদি না জানো জেনে নাও। তাহলে আমি প্রথমে করবো কি, আমার এই নিচের কার্বনটা এটাকে ফিক্স রাখলাম, SH, H, SH, Br, এটাকে আমি ফিক্স রাখলাম। ওকে, এইবার ভালো করে দেখার চেষ্টা করো যে আমি এইচটাকে উপরে নিয়ে গেলাম, এইচটাকে উপরে নিয়ে গেলাম, CH3 আমার এখানে রইল, আর PH আমার এখানে রইল। ভাই এই সাবস্ট্রেট আর এই সাবস্ট্রেট কিন্তু ডিফারেন্ট, কারণ কি, আমি এখানে অড নাম্বার এক্সচেঞ্জ করেছি, একটা এক্সচেঞ্জ করেছি, আর একটা এক্সচেঞ্জ করলে আমার কিন্তু ইভেন নাম্বার এক্সচেঞ্জ হবে, তাহলে মলিকুলার অ্যাবসলিউট কনফিগারেশনস এরও যা এরও তাই সেম থাকবে। তাহলে আর একটা আমি এক্সচেঞ্জ করি, এক্সচেঞ্জ আমি PH, H, এই এক্সচেঞ্জটা করলাম CH3 আর PH এর মধ্যে। তাহলে এটা Me, এটা আমার PH, আর এটা আমার H। এখন আমার কাজ ভাই হয়ে গেছে। এখান থেকে এবার আমি নিউম্যান প্রজেকশনসে নিয়ে আসবো, হয়ে গেছে কাজ আমার। নিউম্যান প্রজেকশনসে আনার জন্য এটাকে আমি কি করব ভাই, প্রথমে তোমার বন্ড লাইনে আমি ড্র করে নিচ্ছি, বন্ড লাইনে আমি ড্র করে নিচ্ছি। তাহলে দিস ইজ মাই Br, ভালো করে দিস ইজ Br, দিস ইজ ওকে, আমি সহর্সি ড্র করেছি, PH, দিস ইজ H। আচ্ছা, এটা আমার H, এটা আমার Me, এটা আমার PH। আচ্ছা, অ্যান্টি পজিশনসে নিয়ে চলে যাও। তাহলে দিস ইজ মাই Br, দিস ইজ PH, দিস ইজ H, আমার H উপরে তুলে দিলাম, আমার PH এদিকে চলে এলো, Me আমার এদিকে চলে, ডান। এই কনভার্সেন্সগুলোতে খুব কিন্তু এক্সপার্ট হতে হবে, নাহলে কিন্তু কাজ করতে পারবে না ভাই। এবার আমি দেখো, এবার এটাকে আমি এখান থেকে আমি করেছি কি, নিউম্যানে নিয়ে চলে এসেছি ভাই, ভেরি সিম্পল, নিউম্যানে নিয়ে চলে আসছি। এখন নিউম্যানে যে এনেছি, নিউম্যানে ভাই দেখো, দিস ইজ ফ্রন্ট কার্বন, তাহলে PHH, দিস ইজ মাই PH, দিস ইজ H, দিস ইজ Br, দিস ইজ Br, দিস ইজ ব্যাক কার্বন, দিস ইজ মাই PH, দিস ইজ মাই Me, দিস ইজ H, ডান, পাক্কা, নো প্রবলেম, নো প্রবলেম। লাইক সেম ওয়ে ইউ ক্যান ডু দিস ওয়ান। প্রথমে H আর CH3 এর সঙ্গে এক্সচেঞ্জ করো, যে CH3 আর PH এর সঙ্গে PH কে এদিকে নিয়ে চলে এসো, দিয়ে তুমি করো আমার শহরসে নিয়ে, ফিশারে নিয়ে এসো, শহরসে নিয়ে এসো, দিয়ে নিউম্যানে নিয়ে এসো। এবার ভাই ইন্টারেস্টিং পয়েন্ট, ভালো করে শোনো, সেটা হচ্ছে এবার আমি এলিমিনেশনসের জায়গায় আমি চলে এসেছি। সেই এলিমিনেশনসের জায়গায় কিভাবে এসেছি, এবার আমি এলিমিনেট করব। আমার H আর Br এলিমিনেট হয়ে যাবে, তো H আর Brকে আমি এলিমিনেট করে দিলাম। তাহলে এলিমিনেট করে দিলে আমি ভাই কি লিখবো, আমি প্রোডাক্ট লিখবো। প্রোডাক্টটা ভাই আরামসে, এই যে PH আর H না, এক্স্যাক্টলি এই PH আর Hটা যেমন আছে লিখে নাও, PH, H, এখানে PH আর Me এক্স্যাক্টলি লিখে নাও, PH, দিস ইজ Me, CC এর সঙ্গে ডাবল বন্ড করে দাও, দিস ইজ মাই প্রোডাক্ট। ওকে, দিস ইজ মাই প্রোডাক্ট। ভাই প্রোডাক্ট লেখা তো শিখে গেলাম, যদি এখান থেকে আমার প্রোডাক্ট লিখতে হয় তাহলে প্রোডাক্ট কি লিখবো স্যার, কোনো ব্যাপারই নয়। কিরকম প্রোডাক্ট লিখবো, সরি, দিস ইজ, দিস ইজ, দিস ইজ, আচ্ছা এটাতে লিখছি, দিস ইজ H, ওকে, দিস ইজ মাই PH, ওকে, PH এখানে, Me এখানে, হয়ে গেল ভাই, ডাবল বন্ড করে দাও, দিস ইজ মাই প্রোডাক্ট।
পাক্কা, নো প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে এইটা লেখা শিখতে হবে যে আমি কী করে আমার একটা আইসোমার 3ও দিয়ে দিল না এডি 3 দিল, সেখান থেকে আমি প্রোডাক্ট মুখস্থ করে পাত্তা করতে পারবো না। ঠিক আছে, হয়ে গেল ভাই। এবার ইন্টারেস্টিং জিনিস সেটা দেখা যায় যে আমার প্রশ্নটা কি ছিল যে রেট অফ E2 কেন এরিথ্রিও আইসোমারের ক্ষেত্রে স্লোয়ার হবে, এটা মাছ স্লোয়ার হবে কেন? কারণ এখানে ভাই যখন আমি এখান থেকে এখানে এসেছি, নিউম্যান এসেছি, সে দিস পিএইচ অ্যান্ড পিএইচ আর অন দ্য সেম সাইড। যদি আমার সেম সাইডে থাকে তাহলে এখানে আমার ট্রিমেন্ডাস স্টেরিক রিপালসেন্স হবে, স্টেরিক রিপালসেন্স। এখানে পিএইচ অ্যান্ড পিএইচ বাল্কিয়ার গ্রুপ অপোজিট সাইড, নট সো স্টেরিক্যালি হিন্ডার্ড গ্রুপ অপোজিট সাইড। এখানে স্টেরিক রিপালসেন্স এর থেকে এখানে স্টেরিক রিপালসেন্স এখানে প্রচুর বেশি, এখানে খুবই কম এর রেসপেক্ট। ঠিক আছে, তাহলে বিকজ অফ প্রেজেন্স অফ দিস টু পিএইচ গ্রুপ ফিনাইল গ্রুপ স্টেরিক রিপালসেন্স এখানে প্রচুর বেশি হবে, রেট অফ দ্য রিঅ্যাকশন স্লোয়ার হবে। প্রোডাক্ট লেখা আমরা শিখে গেছি, নেক্সট মুভ। ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং যে আমি ডি হ্যালোজিনেসেন্স করেছিলাম, ডি হাইড্রো হ্যালোজিনেশন করেছিলাম, এবার আমি করবো ডি হ্যালোজিনেসেন্স রিঅ্যাকশনস করবো। দেখো ফটফট করে বেরিয়ে যাবো। সরি, এখান থেকে আমার ফিসার আছে, ফিসার থেকে আমি শহরসে নিয়ে এসেছি, ফিসার থেকে শহরসে নিয়ে আসা কোনো ব্যাপারই নয়, এটা খুবই সিম্পল। এখান থেকে এখানে যদি না ফিসার থেকে শহরস বা এইটা করতে না পারো, আমার কিছু ভিডিও আছে দেখে নাও। ঠিক আছে, শহরসে নিয়ে এলাম ভাই। শহরস থেকে আমি কি করব, এখান থেকে বেসিক্যালি এটা তো ইক্লিপস ফর্ম, আমাকে স্ট্যাগার্ড ফর্মে নিয়ে আসতে হবে। আমার এই বিয়ারকে 100 ডিগ্রি রোটেশনস দেবো, 100 ডিগ্রি রোটেশনস দিলে ভাই এই বিয়ার এখানে চলে এলো, এমই এখানে চলে এলো, এই যে আমার এখানে চলে এলো, দিয়ে দিলাম। এরপর এনে পজিশনস টু রিমুভ, কি রিমুভ করবো ভাই, এই বিয়ারকে রিমুভ করবো, এই বিয়ারকে রিমুভ করবো, তৈরি কে হবে আমার তো ভাই জিঙ্ক আছে। জিঙ্ক কি করবে একটাতেই দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, জিঙ্ক আমার বিয়ারকে অ্যাটাক, দিস ইজ ডাবল বন্ড ফর্মেশনস। ওকে, বিয়ার গেট রিমুভ। প্রোডাক্ট আমার কি ফর্মেশনস হবে, প্রোডাক্ট আমার ফর্মেশনস হবে ভাই ভেরি সিম্পল। এখান থেকে লেখো যেমন শেখালাম এইচ এমই, এখান থেকে আমার ডাবল বন্ড, এখানেও লেখো এই সাইডে এইচ, এই সাইডে এমই। সো দিস ইজ মাই সিস প্রোডাক্ট, দিস ইজ মাই সিস প্রোডাক্ট। আমি নিয়েছিলাম কি ট্রান্স নিয়েছিলাম, এমই অপোজিট সাইডে ছিল, তো আবার প্রোডাক্ট ফর্মেশনস হয়েছে আমার সিস প্রোডাক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখানে এমই আর এইচ, এমই আর এমই সেম সাইডে সিস, এখান থেকে আমি ট্রান্স পাবো। ঠিক আছে, সেটা দেখাচ্ছি কী করে পাবো। প্রথমে আমি শহরসে করে নিলাম, শহরস থেকে এখানে 180 ডিগ্রি রোটেশনস দিলাম, তাহলে বিয়ার যদি আমার উপরে চলে আসে, এই এমই এখানে আসবে, এই যেখানে আসবে, লিখে নিলাম। প্রোডাক্ট কীরকম হবে, প্রোডাক্ট দেখাও ভাই, প্লাস আমি এখানে জিঙ্ক বিয়ার টু লিখে দিচ্ছি, জিঙ্ক বিয়ার টু। এখান থেকে কি প্রোডাক্ট লিখবো ভাই, এখান থেকে this is H, this is Me, this corresponds to Me, this corresponds to H. So this is my trans product plus আমার জিঙ্ক বিয়ার ডান। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং যে যখন বলে দিচ্ছি একটা ট্রিক, যে ট্রিকটা কি ভাই, দিস ইজ দ্য ট্রিক হচ্ছে ভাই যখন আমি ডি হ্যালোজিনেসেন্স, বেসিক্যালি ডি হ্যালোজিনেসেন্স, এটা তো ডি হ্যালোজিনেসেন্স রিঅ্যাকশনস, ডি হ্যালোজিনেসেন্স রিঅ্যাকশনস করব যদি আমার ফিসারে আমার ট্রান্সে থাকে, এমই অপোজিট সাইডে থাকে। ঠিক আছে, তাহলে আমার এন্ড আপ হবে আমি প্রোডাক্ট পাবো সিস, মানে ট্রান্স থেকে আমি সিস পাবো। আর যদি সেম সাইডে থাকে অ্যালকিনে আমার অপোজিট সাইডে থাকবে, মানে সিস থেকে আমি ট্রান্স পাবো। বোঝা গেছে, মানে বলতে চাইছি কি যদি এমই আমার অপোজিট সাইডে থাকে, ফিসারে আমার যদি এমই অপোজিট সাইডে থাকে, তাহলে আমার অ্যালকিন যে ডি হ্যালোজিনেসেন্স রিঅ্যাকশনসের পর যে অ্যালকিন ফর্মেশনস হবে সেই অ্যালকিনে আমার সেম সাইডে, তার মানে ট্রান্স থেকে সিস, সিস থেকে ট্রান্স, ডি হ্যালোজিনেসেন্স ফর E2 রিঅ্যাকশনস, এটা মনে রাখো। ওকে, one of the most important reactions that is dehydrohalogenations of vicinal dibromide, এটা আমার ভিসিনাল ডাইব্রোমাইড। ভিসিনাল ডাইব্রোমাইডের ক্ষেত্রে আমার কীরকম হবে ভাই, ভেরি ভেরি সিম্পল, আমি এক স্টেপে করে দিচ্ছি, এক স্টেপে না, আচ্ছা পরপরই করছি। 2NH2 মাইনাস দিয়েছে, সোডিয়াম অ্যামাইড দেওয়া আছে। ওকে, NH2 মাইনাস, NH2 মাইনাস প্রথমে প্রোটনকে গ্র্যাব করলো, এখান থেকে সি এইচ আর বিয়ার আমার অপোজিট সাইডে আছে, কি প্রোডাক্ট হবে লেখো, এমই
আমার হয়ে গেল বেসিক্যালি এখানে ডাবল বন্ড করে দাও, এখানে আমার সি ডাবল বন্ডেড সি, দিস ইজ মাই এমি, দিস ইজ মাই এইচ, দিস ইজ মাই বিআর। ওকে ডান, ওকে ওকে ডান। আচ্ছা এরপর আমার কি হবে, এরপরের স্টেপে আবার NH2 মাইনাস আছে, NH2 মাইনাস। সো NH2 মাইনাস কি করবে, আমার গ্র্যাব করলো, বিআর এলিমিনেট হয়ে গেল, কি প্রোডাক্ট পেলাম, প্রোডাক্ট আমার MEC ট্রিপল বন্ডেড সি এমি, দেখেন নো প্রবলেম, পাক্কা। আচ্ছা এখানে আমার সোডিয়াম ব্রোমাইড দিই, এখানে সোডিয়াম অ্যামাইড আছে তো, NaNH2 বেসিক্যালি Na প্লাস NH2 মাইনাস, বেসিক্যালি এটা তৈরি হয়ে যাবে 2Na প্লাস নো প্রবলেম, পাক্কা। ওকে চলো, দিস ইজ ডিহাইড্রোহ্যালোজিনেশন অফ ভিসিনাল ডাইব্রোমাইড। ভিসিনাল মানে কি, নেবার কার্বনে আমার হ্যালাইড কোন। ওকে এলিমিনেশন রিঅ্যাকশনস ফর সাইক্লোহেক্সেনস, আমি একটু ফাস্ট করি, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তাহলে। ওকে ওকে এলিমিনেশন রিঅ্যাকশনসে যখন সাইক্লোহেক্সেনসের যখন ভাই এলিমিনেশন রিঅ্যাকশনস করব, সাইক্লোহেক্সেনসের এলিমিনেশন রিঅ্যাকশনসে আমার এখানেও H and X মাস্ট বি ইন অ্যাক্সিয়াল পজিশনস। কি পজিশনস, অ্যাক্সিয়াল পজিশনস। অফকোর্স 1-2 পজিশনস হতে হবে, 1-2 পজিশনস H আর X অ্যাক্সিয়াল পজিশনস। আচ্ছা এটা একটা সাইক্লোহেক্সেনস মানে হ্যালাইড, সাইক্লোহেক্সাইল সামথিং হ্যালাইড। আচ্ছা আমার এখানে দেখো যে এটা একটা চেয়ার কনফর্মেশনস, এর চেয়ার কনফর্মেশনস হচ্ছে এটা X, আমার এখানে A ফ্রম ভিউয়ার, এখানে তার মানে আমার ডাউন সাইড মানে ইকুইটোরিয়াল পজিশনস, এখানে হাইড্রোজেন অ্যাক্সিয়াল পজিশনস। আমি ডিটেলে যাচ্ছি না, এখান থেকে এখানে আমি চেয়ার কনফর্মেশনসে চলে এলাম, লিখলাম। যেটা বলতে চাইছি এখান থেকে আমার এলিমিনেশনস নট পসিবল, কারণ H আর X কিন্তু ইন অর্ডার টু এলিমিনেট HX ফেভারেবলি, H আর X কে কিন্তু অ্যাক্সিয়াল পজিশনসে থাকতে হবে, তবেই কিন্তু আমার ইফেক্টিভ পাই বন্ড ফর্মেশনস হবে। তাহলে H আর X আমার এখানে পজিশনসে নেই, কি পজিশনসে নেই, অ্যাক্সিয়াল পজিশনসে নেই। আমি রিংকে ফ্লিপ করবো, তাহলে রিংকে ফ্লিপ করলাম, রিং ফ্লিপ নিশ্চয়ই জানা আছে, রিংকে ফ্লিপ করে দিলাম, তাহলে এক পজিশনসে এখানে আমার কি হলো, X যেখানে আমার ইকুইটোরিয়ালে ছিল এখন আমার চলে আসবে অ্যাক্সিয়াল পজিশনস, অ্যাক্সিয়াল পজিশন চলে, হাইড্রোজেন আমার অ্যাক্সিয়াল পজিশনসে। এখন এলিমিনেশনস পসিবল, এখন বেস দিলাম, বেস থেকে আমার দিস এলিমিনেশনস পসিবল, আইদার দিস ওয়ান অর দিস ওয়ান, সেম প্রোডাক্ট দেবে ভাই, সেম প্রোডাক্ট দেবে, পসিবল। কি প্রোডাক্ট পেলাম, প্রোডাক্ট আমি পেলাম সাইক্লোহেক্সিন, সাইক্লোহেক্সিন, ঠিক আছে নো প্রবলেম, পাক্কা নো প্রবলেম। যদি আমি চেয়ার কনফর্মেশনসে লিখতে না কমফোর্টেবল ফিল হয়, তাহলে এখানে দেখবে H আমার যদি আপ সাইডে থাকে, আপ মানে টুয়ার্ডস যদি ভিউয়ার থাকে, X মাস্ট বি অ্যাওয়ে ফ্রম ভিউয়ার, H যদি আমার ড্যাশে থাকে, ওয়েজে থাকে, X কে ড্যাশে থাকতে হবে, তাহলে এখান থেকে আমার বি অ্যাটাক ডাবল বন্ড ফর্মেশনস X লিভ পেয়ে গেলাম আমি, বা এখান থেকেও আমি করতে পারি। আচ্ছা সেম লাইক দ্য সেম ওয়ে এখান থেকে আমি চেয়ার কনফর্মেশনস করব, এই যে চেয়ার কনফর্মেশনসে আমি করলাম, এই H আর X, এই H কোথায় গেল, H আর X, প্রথমে এই জায়গাটাতে দেখে নেওয়া যাক, তারপরে আমি এলিমিনেশনসটা এই জায়গাতে আসছি, সেটা দেখে নেওয়া যাক যে এলিমিনেশন যখন ভাই করব, এখানে আমার X কিসে আছে, ড্যাশে আছে, তাহলে এখানে আমার দুটো H আছে, একটা H ড্যাশে আছে আর একটা H ওয়েজে আছে, একটা ওয়েজ আছে একটা ড্যাশে আছে। এর ক্ষেত্রে কি আছে ভাই, এর ক্ষেত্রে ভাই একটাই H আছে, দ্যাট H ওয়েজে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকেও এলিমিনেশনস হবে, এখান থেকেও এলিমিনেশনস হবে, দুটো প্রোডাক্ট পাবো। চেয়ার কনফার্মেশনস আমি এর চেয়ার কনফার্মেশনস এখানে লিখলাম, এখান থেকে আমি HX ইজিলি এলিমিনেট করতে পারি। এর যে চেয়ার কনফার্মেশনস লিখেছি এখান থেকে দেখো ভাই, এখান থেকে আমি HX এলিমিনেট করব, এখান থেকে আমি HX এলিমিনেট করব, প্রোডাক্ট আমি কটা পাবো, দুটো প্রোডাক্ট পাবো। আমি দুটো প্রোডাক্ট এখানে হালকা করে লিখে দিচ্ছি ভাই, ভাববার কিচ্ছু নেই। দিস ইজ মাই এমি, দিস ইজ দ্য ডাবল বন্ড, এন্ড দিস ইজ দ্য গ্রুপ। আর একটা প্রোডাক্ট আমি খেলে দেবো, আর একটা প্রোডাক্ট ভাই, দিস ইজ মাই এমি, ডাবল বন্ড আমার এখানে ফর্মেশনস হবে, ডাবল বন্ড এখানে আমার আইসোপ্রোপাইল গ্রুপ যেমন আছে থাকুক, বাস। দিজ আর দ্য টু প্রোডাক্টস। যদি চেয়ার কনফার্মেশনস না কমফোর্টেবল হয় তাহলে এখান থেকে করবে, একটা H যদি ড্যাশে থাকে, X কে ওয়েজে থাকতে হবে।
ওকে, যদি ভাই এখান থেকে বলি, এখান থেকে দেখে নেওয়া যাক কটা প্রোডাক্ট পাবো। দিস ইজ মাই এইচ, দিস ইজ মাই এইচ। ওকে ওকে, এখানে আমার এইচ কিসে আছে? এইচ আমার ভাই ওয়েজে আছে। তাহলে এখান থেকে আমি ডাবল বন্ড ফর্মেশন হবে না, অনলি ওয়ান প্রোডাক্ট। তাহলে এখান থেকে আমি কি প্রোডাক্ট লিখবো, যেটা আমি চেয়ার কনফর্মেশন দেখিয়েছি। তাহলে অনলি ওয়ান প্রোডাক্ট। কোথায় ডাবল বন্ড ফর্মেশন হবে ভাই? এখানে ডাবল বন্ড ফর্মেশন হবে। এমই এখানে ভাই ডাবল বন্ড করে দাও, এখানে আমার চার করবো। ওকে, লাইক দ্যাট ওয়ে সাইক্লোহেক্সেন্সের আমি এলিমিনেশনস প্রোডাক্ট আমি করতে পারি। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, চেয়ার কনফর্মেশনসে ফ্লিপ বা চেয়ার কনফর্মেশনসে এটা আলাদা ভিডিও বানাবো। যদি না জেনে থাকো চেয়ার কনফর্মেশনসে ভেরি সিম্পল, চেয়ার কনফর্মেশনস একবার দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা এবার এলিমিনেশনস রিঅ্যাকশনস এই সাইক্লোহেক্সেন্সে দেখা যাবে যে কোথা থেকে আমার এলিমিনেশনস হবে, এটা তো আমার কমফোর্টেবল হতে হবে। সে এখানে আমার কি বলেছে, আচ্ছা সাইক্লোহেক্সেন্সের আমি এখান থেকে আমি মেজর প্রোডাক্ট লিখতে চাইছি। কি প্রোডাক্ট লিখতে চাইছি? মেজর প্রোডাক্ট। ওকে, ভালো করে দেখো ভাই যে আমি প্রোডাক্টগুলো লিখি, পসিবল প্রোডাক্টগুলো লিখে ফেলছি, পসিবল প্রোডাক্ট লিখে ফেলছি। কি হবে? আচ্ছা, বি আর আমার ড্যাশে আছে, তাহলে এই যে আমার ওয়েজে আছে, তাহলে আমি এখান থেকে প্রোডাক্ট লিখতে পারি? অফকোর্স স্যার লিখতে পারি। তো প্রোডাক্ট লিখে নাও, এখান থেকে কি প্রোডাক্ট লিখবো দেখে নাও। দিস ইজ মাই এমই, এখান থেকে এলিমিনেশনস হবে। ঠিক আছে, এখানে আমার এইচ ডি যেমন আছে আমি লিখে নিলাম এইচ, এখান থেকে ডি, প্রোডাক্ট হয়ে গেল। আরেকটা প্রোডাক্ট আমি লিখতে পারি, আরেকটা প্রোডাক্ট আমি লিখতে পারি ভাই যদি বেস দেয়। এখান থেকে কিন্তু এইচ এলিমিনেট হবে, এখান থেকে বি আর এলিমিনেট হবে, এই সাইড থেকেও হবে। তাহলে আর একটা প্রোডাক্ট আমি লিখে নিলাম, এখানে ভাই আমার এমই, এখানে ভাই এমই, দেন নো প্রবলেম। মেজর প্রোডাক্ট কোনটা হবে ভাই? এখানে আমার এমই আছে, দিস উইল বি মাই মেজর প্রোডাক্ট, দিস ইজ মেজর প্রোডাক্ট। ওকে, নো প্রবলেম, মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট। ওকে, নেক্সট কাম টু দিস ওয়ান। এখান থেকে আমি কি প্রোডাক্ট লিখবো ভাই? এখানে যে বি আর আছে, আচ্ছা প্রথমে আমি লিখে নিই দিস ইজ এইচ। এইচ আমার ড্যাশ, বি আর ড্যাশ, এখান থেকে এলিমিনেশন হবে না, এখান থেকে এইচ এলিমিনেশন হবে না। ডি আর বি আর কিন্তু ওয়েজ আর ড্যাশে আছে, এ ওয়েজ আছে ড্যাশে আছে, এলিমিনেশন হবে। তাহলে এখান থেকে আমি কি প্রোডাক্ট লিখবো? এখান থেকে প্রোডাক্ট লিখবো ভাই, এখান থেকে কিছু করো না, এখানে এমই লিখে দাও, এখানে ডাবল বন্ড লিখে দাও, এখানে আমার এলিমিনেট হয়ে গেল ডিবিআর। ঠিক আছে, মানে একটা দেখিয়ে দিই আমার বেস কি করবে, এই প্রোটন ডিউটেরিয়ামকে গ্র্যাব করবে, ডাবল বন্ড ফর্মেশনস, দ্যাটস অল ডান লাইক দ্যাট। ওকে, নেক্সট মুভ। আচ্ছা, এলিমিনেশনস রিঅ্যাকশনস ইন বাইসাইক্লিক সিস্টেম। যদি বাইসাইক্লিক সিস্টেমে আমার এলিমিনেশনস রিঅ্যাকশনস করতে হয়, বাইসাইক্লিক সিস্টেমে যদি আমার ভাই এলিমিনেশনস রিঅ্যাকশনস করতে হয়, তাহলে এলিমিনেশনস রিঅ্যাকশনস কীভাবে করব দেখা যাক। বাইসাইক্লিক সিস্টেমে আমার ভাই এই বি আর এইচকে যদি এলিমিনেট করি, তাহলে আমি কি পাবো? ডাবল বন্ড, এখানে ফর্মেশনস হবে নট অ্যাকসেপ্টেবল, দিস ইজ ভায়োলেশনস অফ ব্রেডস রুল। কে রুল? ব্রেডস রুল। তাহলে ব্রেডস রুলকে ভায়োলেট করবে, ভায়োলেশনস অফ ব্রেডস রুল। ঠিক আছে, ব্রেড রুল ভায়োলেশন। ব্রেডস রুল কি? যে আমার ডাবল বন্ড বা কার্বোক্যাটায়ন কখনো এই ব্রিজ হেড কার্বনে কিন্তু নট পসিবল ফর স্মলার রিং, কারণ প্ল্যানারিটি অ্যাটেন্ড করতে পারবে না। কারণ যদি প্ল্যানারিটি অ্যাটেন্ড করাতে হয় তাহলে রিং কিন্তু ভাই রাপচার করে যাবে। সেই জন্য ডাবল বন্ড ব্রিজ হেড কার্বনে, দিস ইজ ব্রিজ হেড কার্বন, দিস ওয়ান ব্রিজ হেড, এটাও ব্রিজ হেড, ডাবল বন্ড নট পসিবল। ওকে, নাও কাম টু দিস ওয়ান। এর ক্ষেত্রে কি আমার ডাবল বন্ড অ্যাকসেপ্টেবল, মানে এখানে যদি আমার এইচ থাকতো, এখানে যদি আমার বিআর থাকতো, এখানে যদি এইচ থাকতো, তাহলে এলিমিনেশনস কি হতো? এর ক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল। স্যার কেন অ্যাকসেপ্টেবল? লার্জার রিং যদি কোন একটা সাইকেল 8 মেম্বার্ড রিং হয় বা মোর দ্যান 8 হয়, 8 অর মোর দ্যান যদি 8 হয়, 8 অর মোর দ্যান 8, ওকে, তাহলে আমার কিন্তু অ্যান্টি ব্রেডস রুল হয়ে যায়। তাহলে ডাবল বন্ড ব্রিজ হেডে তখন কিন্তু পসিবল হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাক 1 2 3 4 5 6 7 8, দিস ইজ 8 মেম্বার্ড একটা রিং। ঠিক আছে, সাইকেল। তাহলে এখানে কিন্তু ব্রিজ হেড অ্যাকসেপ্টেবল, এই ব্রিজ হেডে আমার ডাবল বন্ড কিন্তু
অ্যাকসেপ্টেবল এলিমিনেশন রিঅ্যাকশনস হবে। হাউ অ্যাবাউট দিস ওয়ান, যদি এরকম দিয়ে দেয় ভাই, এটা কনফিউজ হওয়ার কিছু নাই, এটা বেসিক্যালি একটা ফিউজড রিং এ ভাই ডাবল বন্ড পসিবল, ফিউজড রিং এ কিন্তু ডাবল বন্ড পসিবল, এখানে পসিবল হতে হবে, এখানে পসিবল, এখানে পসিবল, আর এখানে পসিবল, ফিউজড রিং এর ডাবল বন্ড পসিবল। এখানে কিন্তু কোনো কার্বন নেই, এখানে কিন্তু কোনো কার্বন নেই, ঠিক আছে। সো দিস ইজ ফিউজড রিং এর ডাবল বন্ড পসিবল। সো দিস ইজ দ্য এলিমিনেশন রিঅ্যাকশনস ইন বাইসাইক্লিক সিস্টেম, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, এখানে একটা জিনিস, ring or just cycle हो 8 or more than 8 তো লিখে দিচ্ছি, তাহলে আমার কি হবে, অ্যান্টিব্রেডস হয়ে যাবে, ঠিক আছে, নো প্রবলেম। দিস ইজ দ্য এলিমিনেশন রিঅ্যাকশনস ইন বাইসাইক্লিক সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে সিন এলিমিনেশনস কে পসিবল, আমরা এতক্ষণ পর্যন্ত যা করছিলাম যে স্যার অ্যান্টি এলিমিনেশনস সিন এলিমিনেশনস পসিবল, সিন এলিমিনেশনস কিন্তু ইন দিস কেস ইট ইজ পসিবল, এটা মাথায় রাখো, মনে রাখো। এটা কিন্তু 100% ট্রু নয় যে এইচ আর এক্স কে অ্যান্টি পেরিপ্লানার পজিশনসই থাকতে হবে। দিস রিজিড সিস্টেম, দিস বাইসাইক্লিক সিস্টেম, সিন এলিমিনেশনস পসিবল। এর ক্ষেত্রে বাই এলিমিনেশনস কার হবে, এই ডি আর বি আর এর এলিমিনেশন, এরা কিন্তু প্লেনে আছে, এদের ডাইহেড্রাল অ্যাঙ্গেল 0। আমরা আগে যখন অ্যান্টি পেরিপ্ল্যানারে করেছিলাম ডাইহেড্রাল অ্যাঙ্গেল ছিল সেখানে 180 ডিগ্রি এইচ অ্যান্ড এক্স, ঠিক আছে। এর ক্ষেত্রে ভাই ডি আর বি আর, এখানে ভুল করে যেন এইচ আর বি আর করে দিও না ভাই, এই এইচ আর বি আর এর ডাইহেড্রাল অ্যাঙ্গেল বেসিক্যালি এখানে 120 ডিগ্রি, সো নট পসিবল। এইটা একমাত্র একটা ইন্টারেস্টিং সিস্টেম, একমাত্র বলবো না, ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং সিস্টেম যেখানে আমার ডাবল বন্ড পসিবল। দিস ইজ সিন এলিমিনেশনস পসিবল, ডি আর বি আর এর এলিমিনেশনস পসিবল। যদি আমাকে প্রোডাক্ট লিখতে হয় তাহলে প্রোডাক্ট লিখে দাও ভাই, এর ক্ষেত্রে আমার সিন এলিমিনেশনস পসিবল, দিস ইজ দ্য প্রোডাক্ট, ওকে। তাহলে এটা কিন্তু গোলমাল যেন না হয় যে সিন এলিমিনেশনস হয় না, সিন এলিমিনেশন সার্টেন রিজিড সিস্টেমে হয়, দিস ইজ ওয়ান অফ দ্যাট রিজিড সিস্টেমস। কোয়েশ্চেন্স, কিছু কোয়েশ্চেন্সে যাওয়া যাক যে ভাই এখানে আমার ফটফট করে একটু শেষ করে দিচ্ছি। এখানে আমার বলেছে যে মেজর প্রোডাক্ট অফ দ্য রিঅ্যাকশনস when it is subjected to E2, এখানে আমার মেজর প্রোডাক্ট কী হবে দেখে নেওয়া যাক। মেজর প্রোডাক্ট কী হবে, ম্যাডাম তাড়াহুড়ো করেই করছি। এখানে আমার এইচ আছে, এখানে আমার এইচ আছে, এখানে আমার এইচ আছে, তাহলে এলিমিনেশনস কোথা থেকে পসিবল, এখান থেকে পসিবল হলে এখানে ডাবল বন্ড হবে, আর এখান থেকে এলিমিনেশনস এখানে ডাবল বন্ড হবে, দুটো প্রোডাক্ট আমার হবে। হুইচ ওয়ান উইল বি মেজর প্রোডাক্ট, দিস উইল বি মাই মেজর প্রোডাক্ট, দিস ইজ মাই মেজর প্রোডাক্ট, কারণ এটা কনজুগেটেড সিস্টেম, conjugated system, it's a more stable, so this is the major product. এর ক্ষেত্রে আমার মেজর প্রোডাক্ট কোথায় হবে ভাই, এখানে আমার বিআর আছে, তো এখানে আমার এইচ এখান থেকে আমার রিমুভ হতে পারে, বা এই কার্বনের সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন বিটা হাইড্রোজেন রিমুভ হতে পারে, কিন্তু আমার মেজর প্রোডাক্ট কী হবে, এখান থেকে ডাবল বন্ড ফর্মেশন হতে পারে, এখান থেকে ডাবল বন্ড ফর্মেশন হতে পারে, কিন্তু দিস উইল বি মাই মেজর প্রোডাক্ট, দিস ইজ এমি, দিস ইজ মাই এমি double bond, কারণ more substitute, this will give you more substituted product, done. Okay, next very very interesting, that is বলছে ease of E2 reactions, কোন ক্ষেত্রে E2 reactions আমার ফাস্টার হবে 1 2 3। আচ্ছা, পরপর ক্ষেত্রে করে নেওয়া যায়। এখানে আমার হাইড্রোজেন, আমার এখানে হাইড্রোজেন কিসে আছে, হাইড্রোজেন আমার বেসিক্যালি বেটা ড্যাশে আছে, তাহলে এখান থেকে আমার এলিমিনেশনস পসিবল নয়। আমার এখানে একটা হাইড্রোজেন আছে, দ্যাট হাইড্রোজেন ওয়েজে আছে আর ড্যাশে আছে, তাহলে এখান থেকে আমি কি প্রোডাক্ট পাবো, আগে প্রোডাক্টটা ভাই লিখে নাও, আগে প্রোডাক্টটা লিখে নাও, এটা একটা প্রোডাক্ট। এর ক্ষেত্রে কি প্রোডাক্ট পাবো, এর ক্ষেত্রে ভাই বি আর এখানে আমার এই যে আমার ড্যাশে আছে, ঠিক আছে, এখান থেকে এলিমিনেশনস পসিবল, তাহলে এলিমিনেশনস করে আমি প্রোডাক্ট লিখে নিলাম, এখানে আমার এমি। এর ক্ষেত্রে ভাই এলিমিনেশনস কি পসিবল, এর ক্ষেত্রে ভাই এখানে হাইড্রোজেন ড্যাশে,
এখানে হাইড্রোজেন ড্যাশে, তাহলে আমার এখানেও বিআর ড্যাশ, সো নো রিয়াকশনস, নো রিয়াকশনস। তাহলে ইজিলি এলিমিনেশন রিয়াকশনস হবে এখানে আর এখানে, এটা আমার মোট সাবস্টিটিউটেড প্রোডাক্ট। তাহলে আমি যদি এটাকে করি 1, এটাকে করি 2, এটাকে করি আমার 3, তাহলে আমার ইজ অফ এলিমিনেশন রিয়াকশনস 2 আমার গ্রেটার হবে দেন আমার 3, ওকে পাক্কা। ওকে নাও নেক্সট মুভ টু, ওকে 2 3 1 ওয়ানের ক্ষেত্রে হবে না, এর ক্ষেত্রে আমার ডাবল বন্ড এখানে ফর্মেশন হবে, বি আর হবে ডান পাক্কা, নো প্রবলেম। নেক্সট মুভ টু দিস ওয়ান। আচ্ছা লিস্ট রিঅ্যাক্টিভ, ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স। লিস্ট রিঅ্যাক্টিভ এর মধ্যে কোনটা লিস্ট রিঅ্যাক্টিভ হবে এটাকে দেখার জন্য ভাই প্রথমে আমি হাইড্রোজেনগুলো কিসে আছে একটু দেখে নিই। ভাই এখানে আমার হাইড্রোজেন সিএল যদি আমার ওয়েজে থাকে, হাইড্রোজেন আমার ড্যাশে থাকবে, হাইড্রোজেন আমার ড্যাশে থাকবে। এখানে আমার হাইড্রোজেন কিসে থাকবে, ওয়েজে থাকবে। এখানে হাইড্রোজেন ওয়েজে থাকবে, এখানে হাইড্রোজেন ড্যাশে থাকবে, এখানে হাইড্রোজেন ওয়েজে থাকবে, এখানে আমার হাইড্রোজেন ড্যাশে থাকবে। এবার দেখা যাক যে এই এইচ আর সিএল এখানে কি ডাবল বন্ড পসিবল? বাই পসিবল নয়, কারণ এইচ আর সিএল কিন্তু সেম সাইডে আছে। এখানে এইচ আর সিএল পসিবল, নট পসিবল। HCl পসিবল, নট পসিবল। HCl পসিবল, নট পসিবল। HCl পসিবল, নট পসিবল। HCl পসিবল, নট পসিবল। এটা আমার E2 রিঅ্যাকশনস রেসপন্ডই করবে না। আচ্ছা E2 রিঅ্যাকশন যদি এখানে রেসপন্ড করে তাহলে এর ক্ষেত্রে দেখা যাক এখানে আমার হাইড্রোজেন, সরি এখানে আমার হাইড্রোজেন কিসে আছে, ড্যাশে আছে, হাইড্রোজেন ড্যাশে আছে, হাইড্রোজেন ড্যাশে, হাইড্রোজেন ড্যাশ, হাইড্রোজেন ড্যাশ, এখানে হাইড্রোজেন ড্যাশ। আচ্ছা এই HCl রিমুভাল পসিবল, পসিবল, এখানে ডাবল বন্ড হবে। এই HCl রিমুভাল পসিবল, পসিবল, এখানে ডাবল বন্ড হবে। এই HCl রিমুভাল পসিবল, ডাবল বন্ড হবে, 3 ডাবল বন্ড উইল গেট। তাহলে -3 HCl এখানে হবে, -3 HCl হবে। এর ক্ষেত্রে কি এলিমিনেশন হবে? আচ্ছা এখানে আমার হাইড্রোজেন ড্যাশে আছে, ভাই এখান থেকে HCl বেরিয়ে যাবে। এখানে আমার হাইড্রোজেন বেসিক্যালি আছে, এখানে আমার এখান থেকে হবে না, এখানে আমার হবে, হ্যাঁ স্যার এখান থেকে হবে। হলো, নো প্রবলেম, পাক্কা, ডান। ওকে তাহলে লিস্ট রিঅ্যাক্টিভ কোনটা? দিস ইজ দ্য লিস্ট রিঅ্যাক্টিভ, ডান। চলো দিস ইজ দ্য লিস্ট রিঅ্যাক্টিভ। নেক্সট, ওকে অর্ডার অফ E2 রিঅ্যাকশনস, ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশনস, অর্ডার অফ E2 রিঅ্যাকশনস। এর ক্ষেত্রে ভাই E2 রিঅ্যাকশনসের রেট অফ দ্য অর্ডার করতে গেলে প্রথমে দেখব যে এখানে যে বিটা হাইড্রোজেন এলিমিনেশনস হবে, ডিহাইড্রো হ্যালোজিনেশনস হবে। তো এখানে আমার প্রথমে যদি আমার বেস আসে, এটাকে মনে মনে এভাবে ভাবো যে বেস যদি আসে তাহলে এই প্রোটনকে এখানে সরি এখানে বেসিক্যালি বেটা আর একটা CH2Br হবে, হ্যাঁ নাহলে রিঅ্যাকশনসটা করতে না। এখানে হ্যাঁ এরপর রিঅ্যাকশনস ভাই হবে। আচ্ছা দেখা যাক এখান থেকে আমার হাইড্রোজেনকে গ্র্যাব করবে, এই হাইড্রোজেনকে গ্র্যাব করবে, এখান থেকে আমার ডিউটেরিয়ামকে গ্র্যাব করবে, এখান থেকে ডিউটেরিয়ামকে গ্র্যাব করবে। ভাই এটাকে করার জন্য আমি কনজুগেট বেসে চলে যাই, যে কনজুগেট বেস দিয়ে ভাবি যে কোন ক্ষেত্রে অর্ডার অফ দ্য রিঅ্যাকশন সব থেকে মানে রেট অফ দ্য E2 রিঅ্যাকশনস ফার্স্ট অর্ডার। এখানে যদি কনজুগেট বেস আসে, মানে বেস যদি আসে তাহলে কনজুগেট বেস যেটা ফর্মেশনস হবে সেই কনজুগেট বেসটা কি ফর্মেশনস হবে সেটা দেখি। ভাই এখান থেকে আমার তো CH2Br, ওকে এখানে আমার নেগেটিভ চার্জ এলো, এর ক্ষেত্রে ভাই এর ক্ষেত্রে আমার এখানে নেগেটিভ চার্জ এলো, এর ক্ষেত্রে ভাই আমার এখানে নেগেটিভ চার্জ এলো। এই কনজুগেট বেস এখানে ডিটাকে CD2 করে নিলাম, এখানে আমার CD করে নিলাম, আর এখানে আমি CH করে নিলাম। কনজুগেট বেস মনে মনে ভাবো কনজুগেট বেস। এখন কনজুগেট বেস ফর্মেশনস হওয়ার পর এই তিনটার আমি স্টেবিলিটি দেখি, এটা রেজোনেন্স স্টেবিলাইজড, এটা রেজোনেন্স স্টেবিলাইজড, এটা রেজোনেন্স স্টেবিলাইজড, স্যার এটাও তো রেজোনেন্স স্টেবিলাইজড, স্যার এটাও তো রেজোনেন্স স্টেবিলাইজড। ভাই এর ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি কিন্তু রেজোনেন্স কিন্তু স্টেবিলিটি নেই। তাহলে 1, 2 আর 3 এর ক্ষেত্রে যদি অর্ডার করি 1, 2 আর 3 এর ক্ষেত্রে, তাহলে আমি বলবো 1 আর 2 এর রেট কিন্তু বেশি দেন 3। এখন 1 আর 2 এর থেকে কার রেট বেশি হবে? এখানে 1 এর ক্ষেত্রে আমার CH বন্ড ব্রেক হয়েছে আর 2 এর ক্ষেত্রে CD বন্ড ব্রেক হয়েছে। বন্ড স্ট্রেংথ ভাই CD বন্ডের বেশি দেন CH বন্ড, তাহলে এই বন্ডকে ভাঙতে আমার বেশি এনার্জি লাগবে। তাহলে রেট আমি কি বলবো? প্রথমে বলবো 1, তারপরে বলবো 2, তারপরে আমি বলবো 3।
is the rate of the reactions. Okay, no problem, done. Okay, next move to this one. এখান থেকে কি হবে ভাই, this Br and this H আমার অ্যান্টি পজিশনস আছে, আমার এটা LDA ভেরি স্ট্রং বেস, তাহলে E2 এলিমিনেশন রিঅ্যাকশনস করো, গেল এখানে ট্রিপল বন্ড ফর্মেশনস হলো, আমার কি পেয়ে গেলাম C ট্রিপল বন্ডেড C this H my R1 this H my R2. Done. Next. Okay, do's and don'ts. E2 এলিমিনেশন রিঅ্যাকশনস ক্ষেত্রে কি করব আর কি করব না এটা মাথায় রাখ, যে E2 এলিমিনেশন রিঅ্যাকশনসের ক্ষেত্রে আমি বেসিক্যালি কি পেয়ে গেছি, অর্ডার কি পেয়ে গেছি, অর্ডার বাই 2, মলিকিউলারিটি কি পেয়ে গেছি, মলিকুলারিটি বাই 2, আর কি পেয়েছি সিঙ্গেল স্টেপ প্রসেস or I mean concerted process. Said যে প্রোডাক্ট or Hoffman product measure that depends on nature of base, ঠিক আছে, এতগুলো আমি পেয়ে গেছি। আচ্ছা, H আর X কে আমার কি হতে হবে ভাই, অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনস হতে হবে, অ্যান্টি পেরিপ্ল্যানার পজিশনসে, পেরিপ্ল্যানার সিন পেরিপ্ল্যানার বা সিন এলিমিনেশনস পসিবল বাইসাইক্লিক রিজিড সিস্টেমে পসিবল। আচ্ছা, E2 রিঅ্যাকশনসের ক্ষেত্রে রেট যখন অর্ডার করব 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, আচ্ছা 3 ডিগ্রি রেট সব থেকে বেশি, কারণ 3 ডিগ্রিতে যে প্রোডাক্ট আসবে দ্যাট প্রোডাক্ট থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। আচ্ছা, ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন কি হয়, sp3 থেকে sp2 হয়, কারণ আমার সিঙ্গেল বন্ড ছিল সেখান থেকে আমার ডাবল বন্ড ফর্মেশন হয়, বা spo হতে পারে, sp2 নয় spo হতে পারে, ঠিক আছে। H and X must be in anti-periplanar positions. এখানে সব সময় কিন্তু নয় যে H আর X এ কিন্তু অ্যান্টি পজিশনস থাকতে হবে তার কোনো মানে নাই, এটা কিন্তু সিন পেরিপ্ল্যানার পজিশনসও হতে পারে, সেটা সার্টেন রিজিড সিস্টেমে আমি একটা দেখিয়েছি বাইসাইক্লিক সিস্টেমের ক্ষেত্রে। নো রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, নেভার ডু দ্য রিঅ্যারেঞ্জমেন্ট ফর E2 elimination reaction. This is a single step process, concerted process, eliminations rearrangement not possible. Said যে প্রোডাক্ট ইজ নট অলওয়েজ দ্য মেজর প্রোডাক্ট, সেটাও বললাম যে যদি আমার হিন্ডার্ড বেস হয় তাহলে আমার হফম্যান প্রোডাক্ট, আর যদি আনহিন্ডার্ড বেস হয় তাহলে আমার বেসিক্যালি সেট যে প্রোডাক্ট আমার মেজর প্রোডাক্ট। ডান, নো প্রবলেম। আচ্ছা, আর কি দেখলাম, এটা আগেই বলেছি যে সিন এলিমিনেশন ইজ পসিবল ইন সার্টেন রিজিড সিস্টেম। তাহলে এখানে একটা রিকোয়েস্ট করছি যে E2 elimination reactions আমি করে ফেলেছি, E2 elimination reactions SN2 এর সঙ্গে কোনো গুলিয়ে ফেলার কোনো কারণ নেই, ডোন্ট কনফিউজ উইথ SN2। SN2 এর সাথে SN2 তে ভাই সাবস্টিটিউশনস নিউক্লিওফিলিক, ওখানে নিউক্লিওফাইল কার্বন সেন্টারে অ্যাটাক করে। E2 reactions কনফিউশন যেটা হয় যে স্যার লাইক SN2 reactions E2 reactionসেও 1 ডিগ্রি লাইক 2 ডিগ্রি 3 ডিগ্রি তাই হবে রেট, ভাই না। SN2 রিঅ্যাকশনসে গিয়ে নিউক্লিওফাইল বেসিক্যালি গিয়ে আমার অ্যাটাক করে নিউক্লিওফাইল। সি SN2 রিঅ্যাকশনসে 3 ডিগ্রিতে ইটস প্র্যাকটিক্যালি ইম্পসিবল, নিউক্লিওফাইল আমার ব্যাক সাইড থেকে অ্যাটাক করে, দিস অ্যাটাক 3 ডিগ্রিতে নট পসিবল। ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে, যে E2 রিঅ্যাকশনসে 3 ডিগ্রি 2 ডিগ্রি আর 1 ডিগ্রিতে কেন বেশি হয় এটা আমি দেখিয়ে দিচ্ছি। যে ভাই ধরে নাও তোমাকে সাবস্ট্রেট দিয়েছে, দিস ইজ C, দিস ইজ CH3, দিস ইজ Br। ওকে, তাহলে এখান থেকে আমি এলিমিনেশনস করে কি প্রোডাক্ট পাবো, আমি প্রোডাক্ট পাবো CH3 ডাবল বন্ড CH2। যদি আমি 2 ডিগ্রি নিই CH3 CH Br CH3, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো CH3 CH ডাবল বন্ড CH2। যদি আমি 1 ডিগ্রি নিই CH3 CH2 Br, তাহলে এখান থেকে CH2 ডাবল বন্ড CH2 পাবো। ওকে, তাহলে এটা আমার ডাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট মোর স্টেবল, এটা আমার মোনো সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আর এটা আমার আনসাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটা আমার মোর স্টেবল, তারপরে এটা, তারপরে এটা। যদি এটাকে আরও এক্সপ্লানেশনস ক্লিয়ার করতে চাও তাহলে এই এক্সপ্লানেশনসটা আমি বলে দিচ্ছি, শুনে নাও ভাই। এটা আমি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম থেকে এই এক্সপ্লানেশনসটাকে আমি ক্লিয়ার করতে পারি। সো এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, যে যদি একটা এনার্জি প্রোফাইল আমি ডায়াগ্রাম ড্র করি, আচ্ছা এইখানে একটু দেখেন আমি ছোট্ট করে ড্র করে দিচ্ছি।
দিস ইজ মাই সাবস্ট্রেট। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের এখানে এনার্জির বিরাট কিছু তফাৎ হবে না। দিস ইজ মাই সাবস্ট্রেট। আচ্ছা, দিস ইজ পোটেনশিয়ালস এনার্জি আর দিস ইজ দ্য রিঅ্যাকশনস কোঅর্ডিনেট। তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে ভাই আমার ইটস এ লাইক দিস, গ্রাফটা হবে লাইক দিস। 2 ডিগ্রির ক্ষেত্রে ইটস আ লাইক দিস, 1 ডিগ্রির ক্ষেত্রে ইট উইল বি লাইক দিস। সো 1 ডিগ্রির ক্ষেত্রে আমার ভাই দেখে নাও যে 1 ডিগ্রির ক্ষেত্রে 3 ডিগ্রির ক্ষেত্রে দিস ইজ ফর 3 ডিগ্রি, দিস ইজ ফর 3 ডিগ্রি, দিস ইজ ফর 2 ডিগ্রি অ্যান্ড দিস ইজ ফর 1 ডিগ্রি। সেই 3 ডিগ্রির ক্ষেত্রে আমার থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল, 2 ডিগ্রির ক্ষেত্রে আমার তার থেকে কম স্টেবল, 1 ডিগ্রির ক্ষেত্রে যে প্রোডাক্ট হবে তার থেকে কম স্টেবল, এটা একটা। আর এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি 3 ডিগ্রির ক্ষেত্রে সব থেকে কম, তারপরে 2 ডিগ্রি, তারপরে আমার 1 ডিগ্রি। দিস ইজ দ্য রিজন। ওকে, দিস ইজ দ্য রিজন। সো ক্লিয়ার? This is all about by E2 reactions. যদি E2 reactions এগুলো একটু করে নাও, হোপফুলি আর কিছু আটকাবে না। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গো থ্রু ইট।